বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকার কিছু উপায় নিয়ে আজকে আমাদের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বলছেন, হুজিবাতিন নারু বিশাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। অর্থাৎ জাহান্নামকে শাহাওয়াত দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং জান্নাতকে মাকারিহ দিয়ে ঘিরে রাখা হয়েছে। শাহাওয়াত বলতে বোঝায় মানুষের প্রবৃত্তির অনুকূল, মানুষের কামনা বাসনার যে সমস্ত বিষয় আছে যেগুলো মানুষ পছন্দ করে, ভালোবাসে, যার প্রতি মানুষ সহজাতভাবে আকৃষ্ট হয়, এগুলোকে বলা হচ্ছে শাহাওয়াত, মানুষের কামনা বাসনা প্রবৃত্তি। আর এর বিপরীতে মাকারিহ হচ্ছে এমন জিনিস যা মানুষ অপছন্দ করে। এই হাদিসটি আমরা ভূমিকায় বলার কারণ হচ্ছে এই যে আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যমে জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করা। আর সেটা যদি করতে হয় তবে আমাদের জেনে নেওয়া ভালো যে জান্নাতে যাওয়ার যে পথ, সেই পথে বাধা বিপত্তি এবং কষ্টকর কিছু কাজ আমাদেরকে করতে হবে। জান্নাতে যাওয়ার পথ ফুল বেছানো পথ নয়, সেই পথের মধ্যে কিছু কষ্ট আছে এবং সেই পথে চলতে হলে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের প্রবৃত্তির অনুকূল অনেক বিষয় যা আমাদের করতে মন চায়, যা করতে আমাদের ভালো লাগে, সেটা ছাড়তে হবে। কেন? তার কারণ হচ্ছে পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার মাধ্যমে সফল বান্দাদেরকে জান্নাত দান করবেন। এর বিপরীতে কেউ যদি তার প্রবৃত্তি অনুসরণ করে, তার যা করতে মন চায় সেটাই সে করে, তাহলে সে সহজেই জাহান্নামে পৌঁছে যাবে। এজন্য বলা হচ্ছে হুজিবাতিন নারু বিশাহাওয়াত। জাহান্নামের চারিদিকে রয়েছে সেই সমস্ত বিষয় যা মানুষ ভালোবাসে, মানুষের ভালোবাসা, মানুষের পছন্দের জিনিসগুলো, মন যা চায় সেটাই যদি মানুষ অনুসরণ করে, মানুষ হাওয়ার অনুসারী হয়, তাহলে সহজেই সে জাহান্নামী হবে। তো এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। আমাদের আলোচ্য বিষয় গুনাহ থেকে বেঁচে থাকার 10টি সহজ উপায়। 10টি কেন? আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যখন আমরা বই বের করলাম সুখী হওয়ার 10টি উপায়। আমাকে একজন জিজ্ঞেস করলেন যে 10টি দলিল কি, কোরআন, সুন্নাহ, ইজমা না কিয়াস? 10টি আপনি কোথা থেকে পেলেন? তো জবাব হচ্ছে যে আসলে 10টির কোনো সিগনিফিকেন্স নেই। এই 10 সংখ্যার কোনো সিগনিফিকেন্স আছে এমন নয়। 10টি বাছাই করা হয়েছে। যেমন আপনার মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওনার নাম শুনেছেন। উনি একটি বই লিখেছেন নওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী বিষয়। সেখানে তিনি ভূমিকায় বলেছেন ইআলাম আন্না নওয়াকিদুল ইসলাম আশারাতু নওয়াকিদ। বইয়ের শুরুতে তিনি বলছেন যে ইসলাম ভঙ্গকারী বিষয়, যে কাজগুলো করলে একজন ইসলাম থেকে বের হয়ে যায়, এগুলোকে বলা হচ্ছে নওয়াকিদ। এগুলো হচ্ছে 10টি বিষয়। 10টি বিষয় আছে এমন যেটা করলে ইসলাম থেকে সে বের হয়ে যাবে। আসলে ইসলাম ভঙ্গকারী বিষয় 10-এর মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু তিনি 10টিকে বাছাই করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি উপায় তিনি তুলে ধরেছেন। অতএব এই 10 অথবা 7 এই ধরনের সংখ্যা ব্যবহারের মধ্যে কোনো সমস্যা নেই। এটা বলা যেতে পারে যে 10টি উপায় আমরা আলোচনা করব, এমন না যে এই 10টির মধ্যেই গুনাহ থেকে বেঁচে থাকার উপায়গুলো সীমাবদ্ধ, এমনটি নয়। দ্বিতীয় কথা হচ্ছে সহজ উপায়। আমরা সবসময় সহজতাই চাই, গুনাহ থেকেও বেঁচে থাকতে চাই সহজে। বর্তমান সময়ে একজন মানুষের জীবনে ফিতনা, পরীক্ষা অনেক বেশি। তো এই জন্য আমরা আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব এমন বিষয়গুলোতে যেগুলো আমরা সহজে করতে পারি। এবং আমি আশা করি যে আমরা সকলে এই আলোচনা শোনার পর এটা বাস্তবায়ন করব। গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি, যেটা ভূমিকাতে বললাম। আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই, কিছু কষ্ট করতে হবে। তারপরেও এর মধ্যে সহজ উপায় অনুসন্ধান করতে কোনো বাধা নেই। কিভাবে সহজে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি সেটি আমরা দেখব ইনশাআল্লাহ। এবং এই জন্য হয়তো অনেকগুলো উপায় আমি আলোচনা করব না, যেগুলো কিছুটা কঠিন, কিছুটা কষ্টকর, এগুলো আলোচনা না করে সহজ কিছু উপায় আমি বাছাই করার চেষ্টা করেছি। আসুন দেখি এগুলো কি। 1 নম্বর, গুনাহ থেকে বাঁচার জন্য 1 নম্বর অত্যন্ত কার্যকরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটি উপায় হচ্ছে সাদ্দুদ যারিয়া। আরবি শব্দ, আপনারা যারা আরবিতে লেখাপড়া করেছেন তাদের ধারণা থাকতে পারে এই সম্পর্কে। সাদ্দুদ যারিয়া অথবা সাদ্দুদ যারাইয়া। যারিয়া বলা হয় কোনো কাজের উপকরণ অথবা মাধ্যমকে, পথ, কোনো একটি কাজের যে পথ অথবা মাধ্যম অথবা উভয় উপকরণ, এগুলোকে বলা হচ্ছে যারিয়া অথবা ওয়াসিলা। সাদ্দুদ যারাই দ্বারা বোঝায় কোনো একটি কাজের পথ বন্ধ করে দেওয়া। আপনারা বুঝতেই পারছেন গুনাহের ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি
যে গুনাহ যেন না হয় সেই জন্য গুনাহ করার সম্ভাব্য পথকে বন্ধ করে দেওয়া। গুনাহ সামনে যখন একজন মানুষ দাঁড়ায় তখন গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখা কঠিন, বিশেষত যার প্রতি তার টেম্পটেশন আছে, যার প্রতি সে আকৃষ্ট হয়, সেটা যদি সামনে চলেই আসে তা থেকে দূরে থাকা কঠিন। এর চেয়ে সহজ হচ্ছে এমন ব্যবস্থা করা যেন এর সম্মুখীন তাকে হতে না হয়, এই পরীক্ষার সম্মুখীন যেন সে না হয়। এই জন্য নিজেকে ফিতনা থেকে সে রক্ষা করার চেষ্টা করবে। গুনাহের উপায়, উপকরণ, পথ এগুলো সে বন্ধ করে দেবে। এই মূলনীতি মূলত আমরা চিন্তা করলে দেখব যে দ্বীনের সকল শাখায় এই মূলনীতির ব্যবহার পাওয়া যাবে। আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, যে তোমরা অবিশ্বাসীরা যে সমস্ত মিথ্যা উপাস্যের উপাসনা করে সেগুলোকে তোমরা গালমন্দ করো না, মিথ্যা উপাস্যগুলোকে তোমরা গালাগাল করো না, গালমন্দ করো না, এগুলো সম্পর্কে তোমরা খারাপ কিছু বলো না। ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তবে তারা অজ্ঞতাবশত তারা পাল্টা আল্লাহকে তারা গালাগালি করবে, আল্লাহকে গালমন্দ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালমন্দ করা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত গর্হিত একটি বিষয়। এই গর্হিত বিষয়টি যেন সংগঠিত না হয়, এই গর্হিত বিষয়ের পথ বন্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিলেন যে তোমরা তাদের উপাস্যগুলো, যদিও এগুলো মিথ্যা, এগুলো বাতিল, তারা যার উপাসনা করছে, সেটা গাছ হোক, পাথর হোক, মূর্তি হোক, যাই হোক, তারা যে যা কিছুর উপাসনা করছে এগুলো যদিও বাতিল, তা সত্ত্বেও তোমরা একে গালমন্দ করো না। কেননা যদি তোমরা তাকে গালমন্দ করো তবে আরও একটি অধিকতর গর্হিত বিষয় সংগঠনের পথ খুলে যাবে, সেটা কি? আল্লাহকে তারা গালাগাল করবে। এই একই মূলনীতি আরেকভাবে আলেমগণ প্রকাশ করেছেন, সেটা হচ্ছে দারউল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালিহ। এটাও একটি মূলনীতি, শরীয়তের মূলনীতি, যে মন্দকে প্রতিহত করা কল্যাণ নিয়ে আসার আগে প্রাধান্য পাবে। কোনো বিষয় থেকে কল্যাণ লাভের পূর্বে প্রাধান্য পাবে হচ্ছে মন্দকে প্রতিহত করা। খাল কেটে কুমির আনা একটা কথা আছে বাংলায়। খাল কাটলে যদি কুমির আসে তাহলে আগে কুমিরকে আটকাতে হবে, তারপর খাল কাটা যাবে। খাল কেটে কুমির আনা যাবে না। খালের অনেক উপকারিতা, কিন্তু খাল কেটে কুমির আনলে চলবে না। যদি কুমির আসার সম্ভাবনা থাকে খাল কাটা যাবে না, প্রাধান্য পাবে কুমির না আনার বিষয়টি। এটি হচ্ছে এই মূলনীতি। এই মূলনীতি এগুলো রিলেটেড, যে কোনো একটা কাজ করলে যদি মন্দের দরজা উন্মুক্ত হয়ে যায় তাহলে ওই বিষয়ের মধ্যে কিছু কল্যাণ থাকলেও মন্দকে প্রতিহত করা এটা প্রাধান্য পাবে। আল কোরআনে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা যখন ব্যভিচারকে নিষিদ্ধ করলেন আল কোরআনে, যে তোমরা ব্যভিচার করবে না, আল্লাহ বলেননি তোমরা ব্যভিচার করবে না, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না। এটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং একটি নিকৃষ্ট পথ। এই জন্য ইসলাম এই বিষয়টিকে বন্ধ করার জন্য, যেন এই অন্যায় সমাজে সংগঠিত হতে না পারে, এই জন্য ইসলামে নাযার অর্থাৎ দৃষ্টি দেয়াকে সীমাবদ্ধ করতে বলা হয়েছে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে বলো তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করা অনেক বেশি জরুরি দৃষ্টি অবনত রাখার চেয়ে। কিন্তু শুরুতে বলা হয়েছে যে দৃষ্টি যেন অবনত রাখে, কেননা দৃষ্টি অবনত রাখাই লজ্জাস্থান হেফাজতে সহায়ক হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের চোখকে নিয়ন্ত্রিত করে দিলেন, যেন মানুষ অশ্লীল কাজে লিপ্ত না হয়। যা মনে চায় এটি দেখা যাবে না, যা কিছু দেখতে মন চায় এটা দেখা যাবে জান্নাতে, দুনিয়াতে নয়। জান্নাতে যে দেখা যাবে এটা আল্লাহ বলেই দিয়েছেন, ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন। জান্নাতে এমন সবকিছু আছে যা মন কামনা করে, যা চোখ দেখতে চায়। চোখ যা দেখতে চায় আমি তাই দেখব, মন যা কামনা করে আমি তাই করব। কেউ যদি বলে আমি তাই করতে চাই, আমি আমার মন মতো যা খুশি তাই করব, যা খুশি তাই দেখব, জবাব হচ্ছে হ্যাঁ আপনি পারবেন, একটু অপেক্ষা করতে হবে, জান্নাতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জান্নাতে গেলে আপনার জন্য সেটা সম্ভব, আপনার পক্ষে সম্ভব, পৃথিবীতে নয়। পৃথিবীতে দৃষ্টি অবনত রাখতে বলা হলো কেন? যেন ব্যভিচারের পথ বন্ধ হয়। নারী এবং পুরুষকে একান্তে অবস্থান করতে নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাআতিন ফাইন্না সালিসাহুমা শাইতান।
কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একান্তে অবস্থান না করে, একাকী একজন পুরুষ এবং একজন নারী অবস্থান করা অথবা একাকী একান্তে কথাবার্তা বলা, এগুলোকে নিষেধ করে দেয়া হয়েছে। কেননা নিশ্চয়ই তারা দুজন যখনই একান্তে মিলিত হয় তাদের তৃতীয় ব্যক্তি হবে, সেখানে তৃতীয় সত্তা হবে শয়তান। শয়তান সেখানে উপস্থিত হবে এবং এই একান্ত মিলিত হওয়ার পথ ধরে তাদেরকে হারামের দিকে নিয়ে যাবে। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে তিনি সাহাবীদেরকে নিষেধ করলেন, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত, তোমরা পথের ধারে অথবা পথের মধ্যে তোমরা বসে থাকবে না। রাস্তাঘাটে যেখান দিয়ে মানুষ চলাচল করে সেই পথের উপর তোমরা বসে থেকো না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন মিন মাজালিসিনা নাতাহাদ্দাতু ফিহা, সাহাবীরা বললেন যে আমরা পথে রাস্তাঘাটে বসে আমরা গল্পগুজব করি, আমাদের বসতেই হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইযা আবাইতুম ইল্লাল মাজলিস ফাআতুত তারিক হাক্কাহু, যদি তোমাদেরকে বসতেই হয়, তোমাদেরকে আমি সাবধান করলাম যে রাস্তাঘাটে বসো না, কিন্তু যদি বসতেই চাও পথের হক আদায় করো। সেটা কি? সাহাবীরা জিজ্ঞেস করেন, তিনি বললেন গাদ্দুল বাসার, দৃষ্টি অবনত রাখা, ওয়া কাফুল আযা, কষ্ট না দেওয়া, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, ওয়া রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার, সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করা। তাহলে এগুলো হচ্ছে পথের অধিকার। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে পথে তোমরা বসো না। কেননা যদি তোমরা রাস্তাঘাটে বসে থাকো তোমাদের দ্বারা এই অন্যায় কাজগুলো হতে পারে। কি হতে পারে? তোমরা দৃষ্টি অবনত রাখতে পারলে না, হারাম জিনিস তোমরা দেখবে, অথবা তোমরা কাউকে কষ্ট দেবে, অথবা তোমরা সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করবে না। তোমাদের আশেপাশে অন্যায় কাজ হবে, তোমরা এটা প্রতিবাদ না করার কারণে, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ না করার কারণে তোমরাও কি হবে? গুনাহে শরীক হয়ে যাবে। এই সমস্ত কারণে যদিও রাস্তায় বসা নিষিদ্ধ নয় মৌলিকভাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করলেন। এই সবগুলোই তাহলে কিসের উদাহরণ? সাদ্দুদ যারিয়া, অন্যায় কাজের পথকে বন্ধ করা। আমি আজকে খুব সুস্পষ্টভাবে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে চাই আপনারা আমার সামনে, যেগুলো আমাদের কর্তব্য হচ্ছে মুসলিম উম্মার সমস্যা, যেগুলো এক্সিস্টিং সমস্যা, সেগুলো নিয়ে কথা বলা। যারা দিন সম্পর্কে আমরা কথা বলছি এটা আমাদের দায়িত্ব। এই জন্য আমি বলবো, চাঁদে গেলে কিভাবে নামাজ পড়বেন এই মাসআলা আলোচনা করার কোনো দরকার নেই, তাই না? আমরা কেউ চাঁদে যাওয়ার আশা নেই। এই মাসআলা আলোচনা করা যেত, ইলমি মাসআলা, চাঁদে গেলে কিভাবে নামাজ পড়বেন। একজন প্রশ্ন করেছেন, একবার দেখেছিলাম একটা প্রশ্নোত্তর সংকলন দেখেছিলাম, প্রশ্ন করেছেন চাঁদে গেলে কিভাবে নামাজ পড়বেন। উত্তরদাতা বলেছেন চাঁদে যান, সেখান থেকে চিঠি লিখবেন আমাদেরকে, আমরা উত্তর দিব। আগে যান, তারপরে ওটা হবে। তো এই জন্য এই সমস্ত মানে কি বলা যায়, অ্যাজিউম যে সমস্ত পরিস্থিতি নিয়ে আলোচনা দরকার নেই, যা ঘটছে এখন। আসুন সাদ্দুদ যারিয়া আমরা অ্যাপ্লাই করব কিভাবে, আমি প্র্যাকটিক্যাল গাইডলাইন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমি আমার কেস স্টাডির জন্য কেস হিসেবে বেছে নিয়েছি ইন্টারনেট। আজকে এ কথা কেউই অস্বীকার করবে না যে ইন্টারনেট এবং কম্পিউটার আজকে আমাদের অন্যায় কাজের অনেকগুলো পথ খুলে দিয়েছি, তাই নয় কি? এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এমন একটা সময় ছিল যখন আপনার অশ্লীল কিছু দেখতে হলে ভিডিও ক্যাসেট আনতে হতো। এটা সহজ ছিল না। বর্তমানে আপনার ল্যাপটপের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে, আপনার মোবাইল ফোনে ইন্টারনেট আছে, মোবাইল ফোনে সব কিছু করা যায়, ল্যাপটপে সব কিছু করা যাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে সব কিছু আমাদের হাতের মুঠোয়, এবং এর দ্বারা শুধু যারা পাপাচারী তারাই নয়, বরং মুসলিম সমাজের অনেকে, আমি আপনি, আমরা অনেকে হারামের মধ্যে জড়িয়ে পড়ছি। বাস্তবতা, আমরা প্র্যাকটিসিং মুসলিম ভাই এবং বোনেরা যারা আছেন, আমরা নামাজ পড়ি, আমরা দাড়ি রাখছি, পর্দা করছি আমরা নারীরা, এরপর আমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক ফিতনা জড়িয়ে যাচ্ছি। অনেক দুঃখজনক কাহিনী আমাদের কাছে আসে, সেটা ইন্টারনেটে অশ্লীল কিছু দেখার মাধ্যমে হোক, অথবা ফেসবুকে দাওয়াতের কথা বলে, ফেসবুকে দাওয়াতে অংশগ্রহণের কথা বলে অনেক সময় দেখা যাচ্ছে যে মুসলিম ভাই এবং বোনদের মধ্যে পরিচয় হচ্ছে, কথাবার্তা হচ্ছে, শুরুতে জাস্টিফিকেশন থাকে দাওয়াতি কাজ করব আমরা।
আমরা এখন আধুনিক যুগে দাওয়াত থেকে পিছিয়ে থাকলে চলবে না। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দরকার, টুইটারের অ্যাকাউন্ট দরকার, আমাদের ইউটিউব ব্যবহার করতে হবে। এই জন্য আমাদের হাই স্পিড ইন্টারনেট দরকার, আমাদের ল্যাপটপ দরকার, কম্পিউটার দরকার। এরপর এর ফলশ্রুতিতে আল্লাহ মাফ করুন, শয়তান এমন সব কাজ করিয়ে নিতে সক্ষম হয় স্টেপ বাই স্টেপ, মানুষকে আকৃষ্ট ও প্রলুব্ধ করার মাধ্যমে। প্রথম যদিও জাস্টিফিকেশন থাকে দাওয়া, পরস্পরকে সাহায্য করা। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের আউলিয়া, একে অপরের ওয়ালি, একে অপরের অভিভাবক, বন্ধু, সাহায্যকারী। এই ধরনের এক্সকিউজ থাকে শুরুতে, অথবা জাস্টিফিকেশন থাকে, কিন্তু এরপর মুসলিম ভাইদের, প্র্যাকটিসিং ভাই এবং বোনদের দ্বারা এমন অন্যায় কাজ ঘটে যাচ্ছে যেটা আদারওয়াইজ আমরা চিন্তাও করতে পারি না। আচ্ছা, এখন আপনারা ভাবছেন যে তাহলে কি বলবেন আপনি? আপনি কি এখন বলবেন যে আমরা কম্পিউটার বাদ দিয়ে, ইন্টারনেট বাদ দিয়ে আবার এগুলোর ব্যবহারই করব না, কম্পিউটার বের করে দেব, ইন্টারনেট বের করে দেবো, এগুলো ব্যবহার ছাড়া থাকবো কিভাবে? একথা ঠিক যে বর্তমান সময়ে বিশেষভাবে আমরা যারা এই শহুরে জীবনে অভ্যস্ত এবং আমরা এডুকেটেড সোসাইটি, সেখানে আসলে আমি যদি নিজের কথাই বলি যে ল্যাপটপ এবং ইন্টারনেট এবং কম্পিউটার এটসেট্রা, এই টেকনোলজি ব্যবহার ছাড়া কোনো উপায় থাকে না। আপনারা এই ঘরের মধ্যেই দেখতে পাচ্ছেন অনেক ধরনের টেকনোলজি ব্যবহার। আমার পাশেই ল্যাপটপ রাখা আছে, আমার কাছে যে সামনে নোটটা আছে এটা হাতে লেখা নয়, এটা প্রিন্ট আউট, এবং এখানে যে হাদিসগুলো আছে সেগুলো একটা সফটওয়্যার থেকে কপি করা, পেস্ট করা। আমার সামনে দুটো ক্যামেরা, আশেপাশে অনেক লাইট, এইসবই টেকনোলজি ব্যবহার আমাদেরকে করতেই হচ্ছে, এটা ঠিক। তো এই জন্য আসলে টেকনোলজিকে পরিত্যাগ করা, ল্যাপটপ, ইন্টারনেট, কম্পিউটার অথবা মোবাইল ডিভাইস, এগুলো যাই বলি, ক্যামেরা বলি, এগুলোকে সম্পূর্ণ পরিত্যাগ করা একদিকে অসম্ভব এবং অবাস্তব একটা সাজেশন। এর বিপরীতে আরেক এক্সট্রিম আমি বলবো যে এগুলোর বাঁধহীন ব্যবহার, এটাও আরেক এক্সট্রিম। আমি একটা এক্সাম্পল দিই, আমরা এবং সাদ্দুজারিয়া আর এক্সাম্পল আমি দিচ্ছি যে কীভাবে অন্যায়ের পথ বন্ধ করতে পারি। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, আমরা অনেকে 1 Mbps 2 Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করছি বাংলাদেশে। বাইরে তো আরও অনেক ভালো স্পিড পাওয়া যায়, বাংলাদেশে 1 Mbps 2 Mbps অনেক হাই স্পিড। এত হাই স্পিডের ইন্টারনেট আমাদের দরকার কেন? অনেকেরই দরকার নেই, বেশিরভাগেরই দরকার নেই। আমাদের ইন্টারনেটের ব্যবহার আসলে কতটুকু দরকার আমরা ভেবে দেখি, সবাই অনেস্টলি নিজেকে জিজ্ঞাসা করি কতটুকু আমার ব্যবহার দরকার। আমার 1 Mbps 2 Mbps দেখার দরকার কেন? আমার ইউটিউবের ভিডিও স্মুথলি চলার দরকার কেন? আমরা যদি সত্যি সিনসিয়ারলি প্রশ্ন করি, আমরা দেখব যে আমাদের অনেকেরই সেটার প্রয়োজন নেই। আজকেই গিয়ে আমি বলবো, আমি সাজেস্ট করবো আমার ভাই বোনদেরকে, মুসলিম ভাই বোনদেরকে, আপনাদেরকে ইন্টারনেট আমি ছেড়ে দিতে বলছি না, কিন্তু আপনার ব্যবহারটা যাচাই করে দেখুন কতটুকু ব্যবহার আপনাকে করতে হয় এবং স্পিড কমিয়ে নিয়ে আসেন। আপনি 128K একটা লাইন ব্যবহার করেন, 1 Mbps নিয়েন না, 2 Mbps নিয়েন না। আপনার যদি এমন হয় যে শুধু কিছু ইমেল চেক করতে হয়, আপনার 1 Mbps 2 Mbps কোনো দরকার নেই। বিশেষ করে যদি আপনি এর ফিতনায় পড়ে থাকেন। আমরা সবাই নিজের অবস্থা নিজেই জানি, আমরা নিজেই যাচাই করি। যদি আমরা ফিতনায় পড়ে থাকি, তাহলে এই ইন্টারনেট আমার ঘরে রাখার দরকার নেই, আমি কমিয়ে আনি স্পিড, যেন আমি চাইলেও আমার সামনে টেম্পটেশন না থাকে, হারাম কাজের সুযোগ যেন আমার কমে আসে। যখন হারাম কাজের সুযোগটা কমে আসবে, আমি চাইলেই একটা ভিডিও প্লে করতে পারছি না, চাইলেই একটা কিছু রান করতে পারছি না, তখন খুব স্বাভাবিকভাবে আমার অন্যায় কাজের, পাপ কাজের টেম্পটেশন কমে আসবে। আমরা সবাই প্র্যাকটিক্যালি চিন্তা করে আমরা ইউজ কমিয়ে আনি। কেউ বলতে পারেন যে হ্যাঁ আমি অনলাইন ক্লাস করবো, আমার 1 Mbps 2 Mbps দরকার, আমি অনলাইন ক্লাস করব, আমি অনলাইন ভিডিও দেখব, ইসলামিক ভিডিও দেখতে চাই আমি আনইন্টারাপ্টেড। যদি এটা আপনাকে ফিতনায় নিয়ে গিয়ে থাকে, তাহলে এটা আপনার জন্য কোনোভাবে জাস্টিফাইড নয়। আপনি রেকর্ডেড ভিডিও দেখেন, আপনি আপনার বন্ধুর কাছ থেকে ডাউনলোড করা ইসলামিক ভিডিও নিয়ে এসে সেটা দেখেন। আপনি অনলাইন ক্লাস না করে লাইভ ক্লাস করেন, যেখানে আলেমরা, আলহামদুলিল্লাহ এখন অনেক আলেম আমাদের দেশে অনেক জায়গায় অনেক লেকচার দিচ্ছেন, সরাসরি তাদের কাছে গিয়ে আপনি জ্ঞান অর্জন করেন। সেটা নিঃসন্দেহে জ্ঞান অর্জনের আরো অনেক ভালো মাধ্যম। ফিতনা থেকে বেঁচে থাকতে পারলে আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই নিজের অবস্থা কিন্তু জানি, সবাই নিজেকে জাজ করব। বেঁচে থাকতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি বেঁচে থাকতে না পারি, তাহলে অনলাইন ইসলামিক ক্লাস করার চেয়ে, ইউটিউবে ইসলামিক ভিডিও দেখার চেয়ে আমার জন্য ঘরে বসে ইসলামিক বই পড়া অথবা লাইভ কোনো ক্লাসে যাওয়া, যেখানে সরাসরি স্পিকারকে আমি পাচ্ছি, স্কলারকে পাচ্ছি, সেখানে যাওয়াটা আমার জন্য বেটার। অথবা বন্ধুর কাছ থেকে রেকর্ডেড লেকচার নিয়ে, কারো কাছ থেকে রেকর্ডেড লেকচার নিয়ে আমি দেখতে পারি।
উপায় উপকরণের কোনো অভাব নেই যদি আমার সদিচ্ছা থাকে। উপরন্তু দেখেন, বাস্তবতা হচ্ছে আমরা যারা ইন্টারনেট ব্রাউজ করে করে জ্ঞান অর্জন করি, আমরা প্রত্যেকে একটু চিন্তা করি গত 1 বছর 2 বছর 3 বছর আমরা আমাদের হিস্ট্রি দেখি কতটুকু জ্ঞান সত্যি বেড়েছে, আমাদের জ্ঞান চর্চা কতটুকু সিস্টেমেটিক ছিল। দেখা যাবে যে অনেকটাই আমরা শুধু এখান থেকে ওখানে যাই, এই সাইট খুলি ওই সাইট খুলি, এটা একটু পড়ি ওটা একটু পড়ি, বছর শেষে 2 বছর 3 বছর পরে দেখতে পাই যে আমাদের জ্ঞান যেখানে ছিল সেখানেই আছে, আমাদের কোনো মেথোডোলজি নেই লেখাপড়ার। এটা হচ্ছে বাস্তবতা। আমরা শুধু ব্রাউজ করি, এই ভিডিও একটু দেখলাম ওই ভিডিও একটু দেখলাম। আরও সমস্যা হচ্ছে যে এখন ইন্টারনেটে, আমি বাস্তব সমস্যাগুলো বলছি, ইন্টারনেটে অনেক কিছুই পাওয়া যায়, ইসলামের কথাও অনেকে বলছে, এবং আমরা অনেক সময় যাচাই বাছাই করি না। সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষের জ্ঞান অর্জনের সোর্স লিমিটেড হওয়া উচিত। ইসলামী জ্ঞান, দ্বীনের জ্ঞান অত্যন্ত জরুরি বিষয়, এবং সেটা আমরা লিমিটেড নির্ভরযোগ্য কিছু সোর্স থেকে নিব। সব সাইটে সব স্কলারের লেকচার শোনাও আমার প্রয়োজন নেই। এবং এখান থেকে ফিতনা হয়, অনেক ধরনের ফিতনা। আমাকে একদিন এক ভাই এসে, খুব প্রিয় প্র্যাকটিসিং, আমার খুব প্রিয় একজন ভাই, খুব প্র্যাকটিসিং এবং মাশাআল্লাহ স্টুডেন্ট অফ নলেজ, তিনি এসে হঠাৎ আমাকে বললেন যে মিউজিক জায়েজ, এটা আমি বুঝে গেছি। তো মিউজিক জায়েজ এটা আপনি কি থেকে বুঝলেন? আমি তাকে আরেকটু জিজ্ঞাসা করলাম। তিনি একটা আর্টিকেল আমাকে বের করে দিলেন ইন্টারনেট থেকে, একটা আর্টিকেল। আমি সাথে সাথে দেখতে চাইলাম যে কি দেখি, আপনি কি দেখে বুঝে ফেললেন যে মিউজিক অ্যালাউড, পারমিটেড? উনি আমাকে বের করে দিলেন সে আর্টিকেল পড়ে আমি তাকে বেশ কিছু গ্যাপ দেখিয়ে দিলাম, সে আর্টিকেলের মধ্যে কিছু গ্যাপ, যেটা উনি প্রথমবার দেখে হয়তো বুঝতে পারেননি। কিন্তু এই যে একটা ফিতনার মধ্যে উনি পড়ে গেলেন, ওনার হয়তো যাচাই বাছাই করার জ্ঞান এখনো সে পরিমাণ হয়নি, তিনি দেখেই মনে করলেন যে আমি বুঝে ফেললাম। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে বিভিন্ন সোর্স থেকে নলেজ নিতে থাকা। তো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি। তো এই ধরনের বিষয়গুলো, তাহলে আসেন আমরা দেখি যে ইন্টারনেটের ব্যবহার আমাদের কতটুকু দরকার। সাদ্দুজ দারিয়ার মধ্যে এটা আসবে। আপনার ইন্টারনেটের স্পিড আপনি যদি কমিয়ে আনেন, আপনি ইন্টারনেটের ব্যবহার যদি সীমিত করতে পারেন, কম্পিউটারের ব্যবহার যদি আপনি সীমিত করতে পারেন, এবং আপনি ল্যাপটপ বা আপনার কম্পিউটার যেটা বাসায় আছে আপনি ওপেন স্পেসে রাখেন, পাবলিক জায়গায় রাখেন। আরও কিছু বুদ্ধি আছে, বাসায় ইন্টারনেট না রাখলেন আপনি অফিসে ইন্টারনেট ব্যবহার করেন। ইন্টারনেটের যা ব্যবহার, অফিসে সবারই এখন ইন্টারনেট আছে, অথবা এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও ইন্টারনেট আছে, সেখানে পাবলিক জায়গাগুলোতে আপনি ব্যবহার করেন, তাতে আপনার টেম্পটেশনও আসবে না। এবং আপনার আগে থেকেই প্ল্যান থাকা উচিত যে কোন সাইট থেকে কি আমি নিব, কতটুকু ব্যবহার করব। অলসভাবে ব্রাউজ করতে থাকা, এটা আমাদের করা উচিত নয়। আমার মনে হয় ইন্টারনেটের ব্যাপারে এই গাইডলাইনগুলো ফলো করলে ইনশাল্লাহ গুনাহ কমবে। ডেফিনেটলি আমরা গুনাহ কমাতে পারবো। আমাদের সদিচ্ছার প্রয়োজন। আমরা জাস্টিফাই না করি যে না আমার 2 MBPS দরকার, আমার 4 MBPS আনলিমিটেড স্পিড, আনলিমিটেড ডাউনলোডের দরকার, আমার হাই স্পিড ইন্টারনেট দরকার। আমরা জাস্টিফাই না করি, আমরা আল্লাহকে ভয় করি যে না আমি পথটা বন্ধ করে দিই আমার হারামের, তাহলে অন্তত সেটা করা কঠিন হবে। আর কিছু না হোক, গুনাহ কমে আসবে নিঃসন্দেহে। টেলিভিশন, কেউ যদি আমি ইসলামী অনুষ্ঠান দেখবো বলে টেলিভিশন আনেন ঘরে, যারা এখনো আনেননি তাদেরকে বলছে, এটা অবশ্য রেয়ার, এখন মানে ঘর বা বাসা পাওয়াই রেয়ার যেখানে টেলিভিশন নাই। যদি না থেকে থাকে, আমি একটি ইসলামিক অনুষ্ঠান দেখবো, পিস টিভি দেখবো, অথবা কোনো চ্যানেলে ইসলামী প্রশ্নোত্তর দেখবো, ওই কথা বলে টেলিভিশন ঘরে আনবেন না, ওই খাল কেটে কুমির আনার মতো। আপনি এই টেলিভিশনটা আনার ফলে আপনার টেম্পটেশন তৈরি হবে, কারণ আপনি 1 ঘন্টা ইসলামী অনুষ্ঠান দেখবেন, বাকি সময় মনে হবে বাকি চ্যানেলে কি হয় একটু দেখি। অনেকে বলেন যে মন্দটা না দেখলে বুঝবো কিভাবে যে এটা খারাপ, এটা জানবো কিভাবে? মন্দ সম্পর্কেও জানা দরকার, খারাপ সম্পর্কেও জানা দরকার। কথাটা সত্য, খারাপ জানা উচিত, কিন্তু এইভাবে নয়। তো এটা না এনে বরং হ্যাঁ, একথা ঠিক, যাদের ইতিমধ্যেই যাদের টেলিভিশন দেখার অভ্যাস আছে, বেশিরভাগ মানুষ হয়তোবা টেলিভিশন দেখেন, তাদের জন্য এই ইসলামী অনুষ্ঠানগুলো তাদের জীবন পরিবর্তনে একটা বড় ভূমিকা রেখেছে, এটা আমি অস্বীকার করছি না, এর একটা ভূমিকা আছে। কিন্তু টেলিভিশন আপনার বাসায় নেই, আপনি আনার কোনো দরকার নাই, কারণ এর মধ্যে দিয়ে অনেক অন্যায় কাজের পথ খুলবে। ইন্টারনেট হাই স্পিড দরকার নেই, আপনি নেবেন না।
কম্পিউটারের ব্যবহার, টেকনোলজির ব্যবহার আপনার যতটুকু দরকার এর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করুন। আমি ছাড়তে বলছি না, তাহলে অনেক কাজ থেকে বাঁচা সম্ভব হবে ইনশাআল্লাহ। এটি আমার প্রথম পয়েন্ট ছিল। 2 নম্বর হচ্ছে, এটা গুনাহ থেকে বেঁচে থাকার 1 নম্বর উপায়, তাহলে সাদ্দুদ যারিয়া। এই প্রিন্সিপাল আপনারা জীবনের সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, যে কাজটা করলে আমার অন্যায় কাজ হতে পারে সেই কাজটাই আমি না করি, অন্যায়ের পথটা আমি বন্ধ করে দেই। একটা চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে যাবেন, চাকরিটা হালাল না হারাম আপনার সন্দেহ আছে, আপনার অ্যাপ্লাই করার দরকার নেই। আপনি এটা মনে মনে বলেন না যে আমি অ্যাপ্লাই করি, তারপর চান্স পেলে সিদ্ধান্ত নিব, সেটা ভুল হবে। আপনি দেখা যাবে যে আপনি পেয়ে গেলেন সেই কাজটা, তখন আপনি ছাড়তে পারছেন না, আপনার ভিতরে শয়তান লোভ ঢুকিয়ে দিল। এইভাবে করে সাদ্দুদ যারিয়া হচ্ছে 1 নম্বর উপায়, এবং ইনশাআল্লাহ এটা সহজ, এটা আমরা সবাই করতে পারি। 2 নম্বর হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মুসলিম উম্মার একটা বড় মুসিবত, আমি বলবো একটা বড় মুসিবত হচ্ছে আমাদের ডেইলি লাইফ, আমাদের রুটিন সম্পূর্ণ অন ইসলামিক। আমরা দিন শুরু করি দেরিতে এবং রাত জেগে কাজ করি, লেখাপড়া করি। বেশিরভাগ, আমার মনে হয় এখানে উপস্থিত যারা আছেন, আমাদের বেশিরভাগের অভ্যাস হচ্ছে রাতে কাজ করা এবং রাত করে ঘুমানো এবং সকালে দেরি করে ওঠা। এটা একটা মুসিবত, বিপদ, মহাবিপদ। এটা মহাবিপদ অবশ্যই তাদের জন্য যারা ফজরের সালাত মিস হচ্ছে, তার জন্য মহাবিপদ। মুনাফিকের লক্ষণের মধ্যে একটি হচ্ছে, মুনাফিকের জন্য 2টা নামাজ কষ্টকর। কোন 2টা নামাজ? ফজর এবং ইশা, সালাতুল ফজর এবং সালাতুল ইশা। যদি ফজরের নামাজ দিনের পর দিন আমার মিস হয়, নিফাকের ভয় করা উচিত নিজের ব্যাপারে, নিফাকের ভয় করা নিজের ব্যাপারে। এতে আমার মর্যাদা কমবে না, ইনশাআল্লাহ মর্যাদা বাড়বে। সাহাবী একজন ইবনু আবি মুলাইকা একজন বলছেন, তিনি বলছেন যে আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু আলা নাফসিহি আন-নিফাক। আমি 30 জন সাহাবীকে সাক্ষাৎ পেয়েছি যারা প্রত্যেকে নিজেদের ব্যাপারে নিফাকের ভয় করতেন। এই জন্য একটা কথা আছে যে নিফাকের ভয় একমাত্র প্রকৃত মুমিনই নিফাককে ভয় পায়, আর একমাত্র প্রকৃত মুনাফিকই নিফাক থেকে নিরাপদ বোধ করে নিজেকে। যে মনে করে আমার মধ্যে নিফাক নাই, নিফাক আসবে না, কোনো সম্ভাবনা নাই, আমি নিরাপদ, সেফ, সে হচ্ছে, এটা তার প্রকৃত মুনাফিক হওয়ার লক্ষণ। বরং ঈমানের লক্ষণ হচ্ছে নিফাকের ভয় করা। তাহলে যদি রাত জেগে, এই যে আমাদের রুটিন, আমরা 12টার সময়, ছাত্র ভাইদের দেখা যায় 10টার সময় পড়তে বসে, আমরাও ছাত্র বয়সে এরকম করেছি। মনে হয়েছে যে রাত না হলে পড়াশোনা মাথায় ঢুকেই না, রাত 10টা বাজলে আমরা পড়তে বসবো। নিফাকের অর্থ হচ্ছে সাধারণভাবে হিপোক্রেসি, আর ইসলামের পরিভাষায় নিফাক বলতে বোঝায়, একটা আছে বড় নিফাক, আকীদার নিফাক, সেটা বলতে বোঝায় কেউ যদি নিজের অন্তরে কুফর বা অবিশ্বাস গোপন রেখে মুখে ইসলামের ঘোষণা দেয় মিথ্যা করে, সেটা হচ্ছে বড় নিফাক, অর্থাৎ সে মুসলিমই নয়। আর এর কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো পাওয়া গেলে তাকে বলা যায় তার মধ্যে মুনাফিকের লক্ষণ আছে, সেটাও নিফাক, কিন্তু সেটা তাকে ইসলামের বাইরে নিচ্ছে না। যেমন এই সমস্ত লক্ষণের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা কাযাব, কোনো কথা বললে সে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াআদা আখলাফ, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইযা তুমিনা খান, আমানত রাখা হলে খেয়ানত করে। এগুলো দেখবেন যে আমাদের সমাজে অনেক আছে, মানুষের মধ্যে মিথ্যা বলা অভ্যাস অনেকে। আমানতে খেয়ানত তো অবধারিতভাবেই করবে। একজনকে 100 টাকা দিয়ে যদি বলেন আমি কালকে নিব, কালকে এসে দেখবেন যে সে বলবে আমি এটা খেয়ে ফেলছি, আমি এটা ব্যবহার করে ফেলছি। আমানতদারি নাই, আমানতদারি না থাকা, ওয়াদা পূরণ না করা, এগুলো নিফাকের লক্ষণ। নিফাক ইন জেনারেল হচ্ছে মনের মধ্যে অথবা চরিত্রে খারাপ কিছু থাকা আর বাইরে এর বিপরীত প্রকাশ পাওয়া। এটা যখন ইসলামের ক্ষেত্রে হয়ে যায় তখন সেটা বড় নিফাক, অর্থাৎ ভিতরে কুফরি, অবিশ্বাস, সন্দেহ, বাইরে আমি ঘোষণা দিচ্ছি আমি মুসলিম, আমি মুসলিমদের কল্যাণ চাই, কিন্তু মনে মনে ইসলামের শত্রু। এটা হচ্ছে বড় নিফাক। আর নিফাকের ছোট ছোট কিছু লক্ষণ আছে, মিথ্যা বলা ইত্যাদি, ওয়াদা ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা, এগুলো। এর মধ্যে একটি হচ্ছে ফজর এবং ইশার সালাত মিস করা। ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, মুনাফিকদের লক্ষণ হিসেবে বলা হয়েছে তারা যখন নামাজে দাঁড়ায় আলস্য নিয়ে দাঁড়ায়। নামাজ ভালো লাগে না, নামাজে আলস্য আসে,
এমন অবস্থা যে নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, লাস্ট মোমেন্টে কোনো মতে নামাজ পড়ে নেয়, এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। আল্লাহর রাস্তায় দান করলে খারাপ লাগে, এই টাকা চলে গেল, এতগুলো টাকা নষ্ট হয়ে গেল, এগুলো হচ্ছে নিফাকের লক্ষণ। যে কথা বলছিলাম, তাহলে আমাদের মুসলিমদের ডেইলি রুটিন কি হবে? আমি সবাইকে বলছি, আপনাদের জন্য ইনশাল্লাহ মনে করেন, আপনারা এটা বললেন না যে রাত জাগা তো নিষেধ না, হারাম না, এটা বলতেই পারবেন। হ্যাঁ, যদি জিজ্ঞেস করেন যে রাত 12টা 1টা 2টা পর্যন্ত জেগে থাকে কি হারাম, থিওরিটিক্যালি বলতে হবে যে না, হারাম না, যদি আপনার ফজরের সালাত আপনি পড়তে পারবেন, নিশ্চিত থাকেন। ফজরের সালাত মিস করলে তো মহা মুসিবত, আগেই বললাম, মহা মুসিবত। ফজরের সালাত যদি মিস হয়, আর যদি ফজরের সালাত মিস হওয়ার সম্ভাবনা না থাকে, ফজরের সালাত পড়তে পারবেন জামাতের সাথে মসজিদে উঠে সময় মতো, তাহলে বলবো যে হ্যাঁ, সেক্ষেত্রে রাত্রি জাগরণ করা বৈধ। কিন্তু এটা জায়েজ না জায়েজের মাসালায় না নিয়ে আসুন আমরা দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রুটিন কি ছিল এবং কেন ছিল এবং এর মধ্যে কি কল্যাণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এই হাদিসটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, সকর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য আপনি বরকত দেন আর্লি মর্নিংয়ে, সকালের প্রথম ভাগে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আপনারা কি মনে করেন এই দোয়া আল্লাহ কবুল করবেন না করবেন না? আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ কবুল করবেন এবং করেছেন। এই জন্য তিনি বলছেন, ওয়া কানা ইযা বাআসা সারিয়াতান আও জাইশান বাআসাহুম ফি আউয়ালিন নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিশনে পাঠাতেন কোনো দলকে, ছোট বা বড় যুদ্ধ বাহিনী, তাদেরকে যখন যুদ্ধ করতে বা মিশনে পাঠাতেন, তাদেরকে পাঠাতেন কখন? ভোরবেলা, আউয়ালিন নাহার, দিনের প্রথম ভাগে, দিনের অগ্রভাগে পাঠাতেন। এবং এই সাহাবী সখর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে এই হাদিসের শেষেই বলা হয়েছে, হাদিসটি সহিহ হাদিস, আহমদ এবং আসহাবুস সুনান অর্থাৎ আবু দাউদ, আন-নাসাই, ইবনু মাজাহ প্রমুখ তারা বর্ণনা করেছেন যে এই সখর রাদিয়াল্লাহু আনহু, যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, যে সাহাবী, তিনি ব্যবসায়ী ছিলেন এবং তিনি ব্যবসা বাণিজ্যের কাজগুলো শুরু করতেন দিনের প্রথম ভাগে। ফাআসরা ওয়া কাসুরা মালুহু, ফলে তিনি সম্পদশালী হয়ে উঠলেন এবং তার সম্পদ বৃদ্ধি পেল। আমরা দিন এবং দুনিয়ায় উন্নতি যদি করতে চাই, মুসলিম হিসেবে আমরা সফল হতে চাই, অবশ্যই ভাইরা আমার আজকে থেকে পাল্টে ফেলতে হবে অভ্যাস। সকালবেলা আর্লি উঠে ফজরের সালাতের পর না ঘুমিয়ে আপনি জিকির করলেন, জিকির আজকার পড়লেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস ছিল। সূর্য ওঠার পরে এরপর মিনিট 15 গেলে 2 রাকাত সালাতুদ দুহা আপনি আদায় করেন, এরপর কাজে নেমে যান আর্লি মর্নিংয়ে। আপনি সারাদিন কাজ করবেন, রাতে অবশ্যই এটা করতে হলে রাতে 2টার সময় ঘুমালে তো জীবনেও হবে না, রাতে 10টার সময়, 9টার সময়, আইডিয়াল হচ্ছে এশার পর আর কোনো কাজ না রাখা, এশার পর ঘুমাতে চলে যাওয়া। এগুলো শুনলে লোকজন কি বলবে? আপনাকে পাগল বলতে পারে, আপনার বন্ধু বান্ধব, কলিগ, বাসার লোকজনও অবাক হতে পারে যে অসুস্থ হয়ে পড়লো কিনা, এশার নামাজ পড়ে শুতে চায় কেন, সমস্যা আছে কিনা কোনো, ভাবতে পারে। কিন্তু আল্লাহ রাসূলের প্রতি যদি ঈমান থাকে, তাহলে দেখুন আপনি কি কোন কল্যাণের আশায় রাত জাগবেন। আপনি যদি বলেন যে রাত জাগলেই আমার পড়াশোনা ভালো হবে, ভোরবেলা পড়াশোনা হবে না, তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার বিরোধিতা করলেন। আপনি বেশি জানেন না আল্লাহ রাসূল বেশি জানেন? অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন এবং তিনি সেই দোয়া করেছেন, এই দোয়া কবুল হয়েছে এই উম্মতের জন্য ইনশাআল্লাহ, এবং বরকত আছে সেই ভোরবেলা। বাস্তবতা তাই। আপনি চিন্তা করে দেখেন, একজন ছাত্র হিসেবে আপনার ধারণা যে রাত 10টার সময় পড়তে বসলে আমার পড়া ভালো হবে। বাস্তবতা হচ্ছে এই 10টার সময় বসে আপনি 3-4 ঘন্টা যা পড়বেন, ভোরবেলা যদি ফজরের সালাতের পর সতেজ মন মগজ নিয়ে আপনি বসেন, তাহলে এর অর্ধেক সময় সেই পড়া হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাদের অভ্যাস পাল্টে গেছে, সাইকেল চেঞ্জ হয়ে গেছে, বডি ক্লক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই ঘড়িটাকে ঠিক করতে হবে, তাহলে এটা সম্ভব। আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই, আপনারাই বলেন, আমি দুজন মানুষের কথা বলছি। একজন রাত 10টার সময় কম্পিউটার নিয়ে কাজ করতে বসলো, আরেকজন ভোরবেলা উঠে ফজরের সালাতের পর ফজরের সালাত পড়ে এসে কম্পিউটার খুলে কাজ করতে বসলো। কার ফিতনার সম্ভাবনা বেশি?
নিঃসন্দেহে আমরা সবাই জানি এই রাত্রে 10টার সময় যে কম্পিউটার খুলে বসেছে, সে তার ফিতনায় পড়ার সম্ভাবনা বেশি। ফজরের সালাত আদায় করে যে কম্পিউটার খুলে কাজ করতে বসবে, এই সময় তার একটা মনের মধ্যে একটা পবিত্র অবস্থা থাকবে, কেননা সে নামাজ পড়ে এসেছে, এবং ভোরবেলা তার মন ফ্রেশ থাকবে, সে খারাপ কাজ করার উৎসাহ সে পাবে না। এরপর সারাদিন যদি পরিশ্রম করে সে, তাহলে রাত্রিতে তার আর্লি যদি ঘুমাতে যায় এশার সালাতের পর, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা আছে যে তিনি কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা, অর্থাৎ এশার নামাজের আগে তিনি ঘুমানোকে অপছন্দ করতেন, ওয়াল হাদিসা বাদাহা, এবং এশার নামাজের পরে কথাবার্তা বলা তিনি অপছন্দ করতেন, তিনি কথাবার্তা বলতে চাইতেন না এশার সালাতের পরে। এবং সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আর্লি ঘুমিয়ে যেতেন, এশার সালাতের পরপর ঘুমিয়ে যেতেন। অবশ্য তাদের টার্গেট ছিল ফজর না, তাদের টার্গেট ছিল তাহাজ্জুদ। তাহাজ্জুদের টার্গেট যদি নাও করেন, আপনি আর্লি ঘুমান, ভোর থেকে কাজ করেন, বিকালের দিকে আপনি শরীরচর্চা করেন, যেমন ডাক্তাররাও বলেন যে শরীরচর্চা, এক্সারসাইজ, হাঁটাহাঁটি এগুলো করা দরকার দিনের শেষ ভাগে, বিকালে, সন্ধ্যায়। এরপর যদি আপনি বিছানায় যান, আপনার চোখ ভেঙে ঘুম আসবে, আপনি অন্যায় কাজ করার সুযোগ কোথায় আপনি বলেন? শুধু আপনি রুটিনটা, এই যে রুটিনটা আমরা বললাম, আমার মনে হয় রুটিনটা পরিষ্কার। এই রুটিনটা যদি সেট করতে পারেন, তাহলে আপনি অন্যায় কাজ কখন করবেন? এরপর আপনার রুটিনের মধ্যে আরও আসবে, এগুলো ঢুকিয়ে নেবেন। নিয়মিত দিন শিক্ষা, একটা সময় বের করেন, আধা ঘন্টা 1 ঘন্টা, অল্প হলেও। আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেগুলো যেগুলো অল্প হলেও নিয়মিত করা হয়। আপনি নিয়মিত আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন, মা বাবার খোঁজ খবর নেবেন, যার স্ত্রী সন্তান আছে তাদেরকে টাইম দিতে হবে। অন্যায় কাজ করার সময় কোথায়? একজন মুসলিম যদি তার রুটিন ঠিক করে নেয়, সে অন্যায় কাজ করার সময় পাবে না। কেউ কথা বলেন না যে আমার অভ্যাস হয়ে গিয়েছে, আমি চেঞ্জ করতে পারি না। না, পারবেন। আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি 1টা দিন 2টা দিন নষ্ট করেন, আপনার নষ্ট বলতে এই অর্থে যে 2-1 দিন আপনি ফজরের সালাতের পর কোনো মতে জেগে থাকেন, চেষ্টা করেন, প্র্যাকটিস করেন। দরকার হলে কাজ কম করলেন, খেলাধুলা করেন, দৌড়ঝাঁপ করেন, 2-1 দিন অভ্যাসটা পাল্টানোর জন্য। দরকার হলে ছুটির দিন বেছে নেন, ফজরের পর কাজ শুরু করে দেন। অথবা যদি ঘুম আসে তাহলে এমন কিছু করেন যে ঘুম থেকে দূরে থাকেন। কয়েকদিন পরে আপনি দেখবেন, এবং বিকালের দিকে খেলাধুলা করেন, পরিশ্রম করেন, হাঁটাহাঁটি করেন, আপনি দেখবেন যে আপনার অবশ্যই ঘুম আসবে, আর্লি ঘুম আসবে। যে বলে যে আমার 10টার সময় বিছানায় ঘুম আসে না, 9টার সময় ঘুম আসে না, তার কারণ হচ্ছে তার দেহ ক্লান্ত হয়নি। সে যদি ক্লান্ত হয় তার অবশ্যই ঘুম আসবে, এবং এটা 2-3 দিন করলে, 1 সপ্তাহ করলে তার রুটিন চেঞ্জ হতে বাধ্য। এবং সেই সময় যখন তার রুটিন চেঞ্জ হয়ে যাবে, সেই রুটিন যদি সে ধরে রাখে, সে অনেক গুনাহ থেকে বাঁচতে পারবে। আমরা গুনাহ থেকে বেঁচে থাকার 2টি সহজ উপায় আলোচনা করেছি, আশা করি সহজ ছিল। রুটিন পাল্টানো কঠিন মনে হচ্ছে অনেকের কাছে, সম্ভব ইনশাআল্লাহ, সম্ভব মনে করতে হবে আমাদেরকে। আর যে কথা বললাম যে আমাদের বরকত আছে আর্লি মর্নিংয়ে, সেটাও যদি আপনি মাথায় রাখেন, সেখানে আপনি বরকত পাবেন। সেটা আপনি ব্যবসায়ী হন, আপনি ছাত্র হন, আপনি যেই হন না কেন। আমরা খুব সংক্ষেপে 5 মিনিটও লাগবে না ইনশাল্লাহ, 10টি উপায় আলোচনা করার কথা। 7, 8, 9, 10 এগুলো খুব সংক্ষিপ্ত। এই 4টি বলে আমরা সালাতের বিরতি নেব, এরপরে 3, 4, 5, 6 সালাতের ব্রেকের পরে। 7 নম্বর হচ্ছে নিয়মিত কোরআন চর্চা। কোরআনের জন্য আপনি একটি সময় রাখবেন প্রতিদিন, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক। কোরআন তেলাওয়াত এবং কোরআনের অর্থ জানা, কোরআনের ব্যাখ্যা জানা, কোরআন নিয়ে সামান্য হলেও চিন্তা ভাবনা করা, এবং কোরআনের বাস্তবায়ন জীবনে হচ্ছে কিনা সেটা নিজেকে মিলিয়ে দেখা কোরআনের সাথে। এই কাজগুলোর জন্য একটা সময় যদি আপনি রাখেন, কোরআন আপনাকে গুনাহ থেকে টেনে তুলে আনবে। আপনি বেশি কিছু না ভেবে একটা সময় আপনার জন্য অ্যাসাইন করে ফেলুন, এবং সেটা হচ্ছে বেস্ট সময়টা হওয়া প্রেফারেবল। দিনের মধ্যে যে সময় আপনার এনার্জি সবচেয়ে বেশি থাকে, সেই সময়টাতে আপনি কোরআনকে সময় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের দ্বারা, আল কোরআনের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দলকে সমুন্নত করেন, অপর দলের মর্যাদা নামিয়ে দেন। যারা নিয়মিত কোরআন চর্চা করে, এই কোরআন অবশ্যই তাকে গুনাহ থেকে বের করে আনবে। 8 নম্বর হচ্ছে সালাতকে সুন্দর করা। এই বিষয়ে আর আলোচনা বেশি করব না। আপনারা সালাত সুন্দর করার উপায় আমাদের যে আলোচনা ছিল সেটার দিকে আপনাদেরকে রেফার করছি। যারা সেটা
পাননি আপনারা ভিডিও সংগ্রহ করতে পারবেন, ডিভিডি আকারে এটা পাওয়া যাচ্ছে। অবশ্যই সালাতকে সুন্দর করার দ্বারা সালাত 5 ওয়াক্ত সালাত তো আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ এখানে যারা আছি। এই 5 ওয়াক্ত সালাত যদি সুন্দরভাবে পড়া হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে বড় বড় অশ্লীল অন্যায় কাজ এবং ছোটখাটো গুনাহ থেকে দূরে রাখে। নামাজ যদি আপনি পড়েন অবশ্যই আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। 9 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সাহায্য প্রার্থনা করা। গুনাহ থেকে বেঁচে থাকা আমার একার শক্তিতে সম্ভব নয়, আল্লাহ তাআলা সাহায্য করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি যে ঘরে আশ্রিত ছিলেন সেই নারী, সৌন্দর্যের অধিকারিণী সম্ভ্রান্ত নারী যখন তাকে অন্যায় কাজের আহ্বান জানানো, ইউসুফ আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও এবং দৃঢ় চরিত্রের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি সর্বপ্রথম কি বললেন বলুন আপনারা? মাআদ আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। তিনি একজন নবী এবং দৃঢ় চরিত্রের অধিকারী, কিন্তু তারপরেও তিনি আল্লাহর কাছে আশ্রয় নিলেন। অতএব আমি আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় নিই গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, হে আল্লাহ আপনার হালালকে আমার জন্য যথেষ্ট করে দিন যেন হারাম থেকে আমি অভাবমুক্ত হয়ে যাই, হারামের দিকে যেন যেতে না হয়, হালালটাকে যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহে আপনি সকলের থেকে আমাকে অভাবমুক্ত অমুখাপেক্ষী করে দিন। এবং 10 নম্বর হচ্ছে ধৈর্যের চর্চা করা। ওয়া মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহর কাছে ধৈর্যের কামনা করে আল্লাহ তাআলা তাকে ধৈর্য দান করেন। ওয়া মা উতিয়া আহাদুন আতাআন খাইরান ওয়া আউসা মিনাস সাবর, আল্লাহ কোন মানুষকে যা কিছু নিয়ামত দেয়া হয়েছে এর মধ্যে ধৈর্যের চেয়ে কল্যাণময় এবং প্রশস্ত আর কিছু নেই। ধৈর্য, আমাদের অনেক গুনাহে লিপ্ত হওয়ার কারণ হচ্ছে ধৈর্যের অভাব। আমরা ধৈর্য ধরতে পারি না। ধৈর্য আসবে কিভাবে? ধৈর্য চেষ্টা করার মাধ্যমে ধৈর্য আসবে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, জ্ঞান আসে শিখতে শিখতে, শিখতে শিখতে জ্ঞান বাড়ে। নবী রাসূলরা সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান লাভ করেন, কিন্তু সাধারণ মানুষ আমরা আকাশ থেকে হঠাৎ করে জ্ঞান অর্জন করতে পারবো না, আমাদেরকে শিখতে হবে, শিখতে শিখতে জ্ঞান হবে। ওয়া ইন্নামাল হিলমু বিত্তাহাল্লুম, হিলম অর্থাৎ সহিষ্ণুতা, ধৈর্য আসবে ধৈর্য ধারণের চেষ্টা করার মাধ্যমে, নিজেকে সংযত রাখার জন্য চেষ্টা করা, স্ট্রাগল করা। একজন লোক পথে আপনার উপর দিয়ে পাড়া দিয়ে চলে গেল আপনাকে, আপনি চেষ্টা করেন নিজেকে বিরত রাখতে, কিছু বলবো না আমি তাকে। রোজার মধ্যে ওই শিক্ষা ছিল, আজকে রোজার বাইরেও আপনি প্র্যাকটিস করেন যে আমি আমার মুখের মধ্যে গালি চলে আসলাম, গালি দিব না। আমার কাউকে ধরে মার লাগাতে ইচ্ছা করলো, আমি মারবো না। যদি আপনি প্র্যাকটিস করেন, আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল হিলমু বিত্তাহাল্লুম, এই প্র্যাকটিসের মাধ্যমে সহিষ্ণুতা অর্জিত হবে। তাহলে ধৈর্যের চর্চা, এটা হচ্ছে 10 নম্বর। তাহলে আমরা আরো 4টা বললাম, শেষ হয়নি আমাদের আলোচনা। আমরা যে 4টা বললাম 6, 7, 8, 9 আর 3, 4, 5, 6 আলোচনা বাকি আছে, একটু দীর্ঘ বলে আমি সেটা বিলম্বিত করলাম। তাহলে আমরা এই পর্যন্ত যেগুলো শিখলাম, একটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য গুনাহের পথকে বন্ধ করা, 1 নম্বর। 2 নম্বর আমাদের ডেইলি রুটিনকে ঠিক করে নেওয়া, ইসলামিক রুটিন বানানো, আমাদের লাইফকে ইসলামিক লাইফস্টাইলকে ইসলামিক লাইফস্টাইল বানানো, তাহলে সহজেই গুনাহ থেকে বাঁচা যাবে। এরপরে বললাম 6, 7, 8, 9, 10। 7 নম্বর কি বলেছিলাম? নিয়মিত কোরআন চর্চা করার জন্য একটা সময় বরাদ্দ করুন। এরপর বলেছি সালাতকে সুন্দর করার চেষ্টা করুন। 9 নম্বর বলেছি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, সবসময় আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাকে গুনাহ থেকে আপনি বের করেন, এবং ধৈর্যের চর্চা করুন। গুনাহের ক্ষেত্রে অনেকে মনে করেন যে আমরা কিছু গুনাহকে ভালো কাজের সাথে মিশ্রিত করার মাধ্যমে আমরা গুনাহের কুফল থেকে বাঁচতে পারি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের আমলকে ওজন করবেন। যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে সফল হবে, যার মন্দ কাজের পাল্লা ভারী হবে তাকে শাস্তি পেতে হবে, তাকে জাহান্নাম যেতে হবে। এই মূলনীতি আমরা সবাই জানি। এ থেকে কেউ হয়তো চিন্তা করতে পারেন যে আমি কিছু গুনাহ করব বা নির্দিষ্ট কিছু গুনাহের কাজ করব, সেই সাথে আরো অনেক ভালো কাজ করব যা এই গুনাহকে মিটিয়ে দেবে, এই গুনাহকে পুষিয়ে নেবে। এই ধরনের স্ট্র্যাটেজি সঠিক নয়। কেউ যদি মনে করেন, সে চিন্তা করলো যে রাত জেগে আমি অর্ধেক রাত অন্যায় কাজ করব, বাকি অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ে কাটাবো, নামাজ পড়ে কাটাবো। বাস্তবতা হচ্ছে যে এই ক্ষেত্রে এই ভালো এবং মন্দ কাজ একত্রিত হবে না। হয় শয়তান তার উপর বিজয়ী হবে এবং এই মন্দ কাজ করার ফলে হয়তোবা সে ভালো কাজে উৎসাহ হারিয়ে ফেলবে। অর্ধেক রাত্রি মন্দ কাজ করার পর সে তাহাজ্জুদ আদায় করার
তার উৎসাহ থাকবে না এবং ধীরে ধীরে সে নামাজ ছেড়ে দিবে, অথবা নামাজ তাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে। এই যে অবস্থাটা, এটা আমরা অনেকে হয়তো ভাবতে পারি যে এরকম একটা অবস্থা সম্ভব, আমি কিছু গুনাহের কাজ করব, সেই সাথে ভালো কাজ করে সেটা পুষিয়ে নিব। এই অবস্থাটা আসলে স্থায়ী হয় না, আর এটা এক ধরনের জুয়া খেলার মতো। যখন আমি অন্যায় কাজ কন্টিনিউ করার সিদ্ধান্ত নিলাম, তখন আমি একটা রিস্ক নিচ্ছি, কেননা এই গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি স্বরূপ আমার হেদায়েত থেকে আমাকে বঞ্চিত করতে পারেন। একটি গুনাহ আরেকটি গুনার পথ উন্মুক্ত করে। এই গুনাহ আমাকে নিচের দিকে নিয়ে যাবে, সেখানে আমি যে তওবা করে ফিরে আসতে পারবো, পুনরায় আমি যে হেদায়েত পাবো, আমার যে তওবার তৌফিক হবে, গুনাহ ছাড়ার তৌফিক হবে, এর কোনো নিশ্চয়তা নেই। এটা এক ধরনের জুয়া খেলার মতো। তো এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য একটি জরুরি বিষয় এই জন্য যে আমাদের গুনাহ এবং এর কুফল সম্পর্কে জানা উচিত। বিষয়টা এত সিম্পল না। হ্যাঁ, আখিরাতে যাওয়ার পর কিয়ামতের দিন হিসাবটা এভাবেই হবে, পাল্লায় রাখা হবে ভালো কাজ এবং খারাপ কাজ। কিন্তু দুনিয়াতে আমরা এইভাবে হিসাব করলে সমস্যা হবে। বরং গুনাহের অনেকগুলো কুফল আছে, এগুলো আমাদের জানা থাকা উচিত। এক নম্বর, তারও পূর্বে জানা উচিত যে গুনাহ কি, গুনাহ কি জিনিস, সেটা যদি নাই জানি তাহলে গুনাহ থেকে বাঁচবো কিভাবে। এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু একটি হাদিসের মধ্যে তিনি নিজের কথা বলছেন যে কানা নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি, যে মানুষ আল্লাহর রাসূলকে প্রশ্ন করত ভালো সম্পর্কে, আর আমি বেশি বেশি জিজ্ঞাসা করতাম মন্দ সম্পর্কে, গুনাহ সম্পর্কে, ফিতনা সম্পর্কে, খারাপ কাজ সম্পর্কে। মাখাফাতা আন ইউদরিকানি, এই ভয়ে যে সেই ফিতনা অথবা মন্দ আমাকে স্পর্শ করবে। এই জন্য গুনাহকে চিনতে হবে। এই জন্য আলেমগণ আপনি দেখবেন বই লিখেছেন, নওয়াকিদুল ইসলাম, একটু আগে বললাম, ইসলাম ভঙ্গকারী বিষয়। কিতাবুল কাবাইর, ইমাম আয-যাহাবী তার একটি বই, এবং মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ওনার লেখাও একটি বই আছে, কিতাবুল কাবাইর, কবিরা গুনাহের কিতাব। যে কিতাবের মধ্যে তারা মানুষকে পরিচয় করিয়েছেন গুনাহের সাথে, কোন কোন কাজ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। মানুষ আজকে জানেই না যে একটা কাজ পাপ। একজন নামাজ পড়তে আসছে, আপনি দেখবেন সে কানে দুল পরে আছে, একজন পুরুষ নামাজ পড়তে এসেছে, সে কানে দুল পরা, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। লানত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত লোকদেরকে যারা নারীদের অনুকরণ করে এবং সেই সমস্ত নারীদেরকে যারা পুরুষদের অনুকরণ করে। তাহলে এই ব্যক্তি যে নামাজ পড়ছে, নামাজ পড়া থেকে আমরা বুঝতে পারি তার মধ্যে ঈমান আছে, সে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে বলে নামাজ পড়তে এসেছে আমরা ধারণা করতে পারি। অথচ তার জ্ঞান না থাকায় সে এমন একটি কাজ করছে যার জন্য সে লানতের যোগ্য। এই জন্য আমাদের গুনাহ সম্পর্কে জানা উচিত যে গুনাহগুলো কি কি, কোন কোন কাজগুলো গুনাহ, কোনটা কবিরা গুনাহ, এবং সগীরা গুনাহও যদি হয়, সগীরা গুনাহকে চেনা, কবিরা গুনাহ চেনা অবশ্যই জরুরি। এর মানে এই নয় যে বাকিগুলো ছোট গুনাহ, সগীরা গুনাহ, ছোট গুনাহ আমরা করতে পারি না, সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে, সেগুলো অনেক কুফল আছে। গুনাহের কুফল আলেমগণ অনেকগুলো উল্লেখ করেছেন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। হিরমানুল ইলম, জ্ঞান থেকে বঞ্চিত হওয়া। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহর নাম শুনেছেন আপনারা, একজন বড় পণ্ডিত। 4 মাযহাব যে বলা হয় তার মধ্যে একটি মাযহাবের তার নামে নামকরণ হয়েছে। তো তিনি বলছেন, তিনি ছড়া বলছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি فأرشدني إلى ترك المعاصي وقال أعلم بأن العلم نور ونور الله لا يهدى لعاصي। তিনি বলছেন যে আমি ওয়াকিয়ের কাছে, ওয়াকি হচ্ছে তার শিক্ষক, ওয়াকি ইবনে জাররাহ, তিনি বলছেন আমি তার কাছে কমপ্লেন করলাম সুআ হিফযি, যে আমার মনে থাকে না, আমি ভুলে যাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলা হয় তার ফটোগ্রাফিক মেমোরি ছিল, তিনি দেখলে ভুলতেন না, লিটারেলি। তো যাই হোক, তিনি তার মেমোরি নিয়ে কমপ্লেন করছেন। সেটা কি ধরনের কমপ্লেন আর হবে, এমনিতেই খুব শক্তিশালী এবং আরবদের স্মরণশক্তিও অনেক বেশি হয়, তারপরেও তিনি কমপ্লেন করছেন সুআ হিফযি। তিনি তার স্মরণশক্তির ব্যাপারে কমপ্লেন করলেন যে আমার মনে থাকে না, তার শিক্ষকের কাছে। তিনি বললেন, শিক্ষক ফারশাদানি ইলা তারকিল মাআসি, আমি ওয়াকিয়ের কাছে কমপ্লেন করলাম, তিনি আমাকে বললেন
অন্যায় কাজ ছেড়ে দেওয়ার জন্য, পাপ ছেড়ে দিতে বললেন। ওয়াকালা, এবং বললেন জেনে রাখো, বিআন্নাল ইলমা নূরুন, যে জ্ঞান হচ্ছে নূর, ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিল আসি, আর আল্লাহর এই নূর পাপাচারীকে দেয়া হবে না। কোন কোন আলেম বলেছেন যে পাপের কারণে রিজক থেকেও মানুষ বঞ্চিত হয়। এর দলিল হিসেবে যে হাদিসটি বলা হয়, হাদিসটি অবশ্য দুর্বল, এই হাদিসটি দুর্বল। তবে সাধারণভাবে মানুষের পাপ মুসিবতের কারণ, আর সেই মুসিবতের মধ্যে রিজকের ঘাটতি হওয়াও অন্তর্ভুক্ত, সুতরাং সেটা হতে পারে, কিন্তু যে হাদিসটি বলা হয় সেই হাদিসটি দুর্বল। যাই হোক, সেদিকে যাচ্ছি না। এরপর অন্তর আল্লাহর সাথে দূরত্ব সৃষ্টি হয় পাপ কাজের দ্বারা, এবং জীবন কমপ্লিকেটেড হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, যারা মুত্তাকি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের জীবনটা সহজ হবে, তাদের বিষয়াদি সহজ হবে, কমপ্লিকেটেড হবে না। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যারা আল্লাহকে ভয় করে তাদের বিষয়াদি আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এমনি আরো অনেক দলিল আছে। সাধারণত পাপ কাজের কারণে আমাদের জীবনে কমপ্লিকেশন নেমে আসে, অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, পাপ কাজের দ্বারা আমরা আল্লাহ তাআলার আনুগত্য থেকে বঞ্চিত হই, এবং পাপ কাজ, একটি পাপ কাজ থেকে দ্বিতীয় পাপ কাজের পথ উন্মুক্ত হয়। এটা নিজেদের অভিজ্ঞতা থেকেও আমরা বুঝি যে একটা পাপ কাজ এর হাত ধরে আরো কত পাপ কাজ আসে। এরপর পাপের কারণে আরেকটি বিষয়, অন্তরে ভালো কাজের যে ইরাদা বা ইচ্ছা বা সংকল্প সেটা দুর্বল হয়ে পড়ে। যে কথা একটু আগেই বললাম, যে আমি অন্যায় কাজ করি যদি এই নিয়তে যে পরবর্তীতে ভালো কাজ করে পুষিয়ে নেব, এমন কোনো নিশ্চয়তা নেই যে ভালো কাজ করার তৌফিক আমার। এরপর পাপ কাজ করতে করতে এক সময়, এই জন্য আরেকটি হাদিস ছিল, আমি এটা বলা হয়নি, পাপ কাজ করতে করতে ছোট ছোট পাপ কাজগুলো মানুষ যখন নির্দ্বিধায় এগুলো করতে থাকে, তখন সেগুলো একত্রিত হয়ে মানুষের ধ্বংসের কারণ হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, সতর্ক করেছেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিদ দুনুব, তোমরা সেই সমস্ত গুনাহগুলিকে ভয় করো যেগুলো মানুষ তুচ্ছ জ্ঞান করে, সামান্য অপরাধ, এই অপরাধ করলে আমার কোনো ক্ষতি হবে না, এরকম মানুষ মনে করে থাকে। আল্লাহ রাসূল বলছেন এগুলোকে তোমরা ভয় করো, এগুলো থেকে বেঁচে থাকো। ফাইন্নাহুন্না ইয়াজতামি'না আলার রাজুলি হাত্তা ইউহলিকনা, এগুলো জমা হতে হতে এক সময় ধ্বংসের দিকে নিয়ে যায়, ধ্বংস করে দেয়। এরপর তিনি একটা উদাহরণ দিলেন যে একদল লোক একটা মরু প্রান্তরে তারা অবস্থান করলো, যখন খাওয়ার সময় আসলো তখন আগুন জ্বালতে হবে, সবাই সে আগুনে একটি ছোট ছোট কাঠের টুকরা এনে যোগ করলো, সে আগুনে সবাই যোগ করলো একটি করে কাঠের টুকরা, কিন্তু সেগুলো জমা হয়ে সেটা একটা বড় আগুনে পরিণত হলো, ফলে সেখানে রান্না করা সম্ভব হলো। তিনি উদাহরণ দিচ্ছেন যে এই ছোট পাপগুলো জমা হয়ে একজন মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই জন্য যে কোনো অন্যায় কাজ এর চূড়ান্ত পরিণতি হচ্ছে কুফর, চূড়ান্ত পরিণতি শিরক, নিফাক ইত্যাদি, এগুলো মানুষকে ধীরে ধীরে পর্যায়ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যায়। এরপর যখন মানুষ পাপ কাজ করতে থাকে তার অন্তর থেকে লজ্জা উঠে যায়। আমরা যে হারাম কাজ করি, অনেক হারাম কাজ, অন্যায় কাজ আমরা করি, আমরা যদি চিন্তা করে দেখি, কাউকে যদি জিজ্ঞেস করা হয় এই কাজটা আপনার বাবার সামনে, আপনার মায়ের সামনে কি আপনি করতে পারবেন, সে কখনো করতে পারবে না। কোনো মানুষের সামনে হয়তো সে অন্যায় কাজ করতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেটা করতে পারছে। কেন? কারণ অন্তর থেকে হায়া চলে গিয়েছে, অন্তর থেকে লজ্জা এবং আল্লাহ তাআলার যে মর্যাদাবোধ অন্তরে থাকার কথা ছিল, সেই মর্যাদাবোধ তার অন্তরে না থাকার কারণে, অন্যায় করতে করতে এই মর্যাদাবোধ উঠে যাওয়ার কারণে সে আল্লাহ তাআলার সামনে সেই গুনাহের কাজ করছে, যা সে তার মায়ের সামনে, তার বাবার সামনে, অথবা এমনকি বন্ধু বান্ধব, সমাজের কোনো অপরিচিত লোকের সামনেও সে এই অন্যায় কাজ করবে না। সেই অন্যায় কাজ সে আল্লাহ তাআলার সামনেই করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লা আল মুজাহিরিন, আমার উম্মতের সকলকেই ক্ষমা করা হবে, সকলে ক্ষমার যোগ্য, ইল্লা আল মুজাহিরিন, সেই সমস্ত লোকেরা ছাড়া যারা প্রকাশ্যে গুনাহের কথা প্রচার করে বেড়ায়। এবং তারপরে তিনি উদাহরণ দিচ্ছেন, ওয়া ইন্না মিনাল মুজাহারাতি আইয়ামাল আর-রাজুলু বিল-লাইলি আমালান সুম্মা ইউসবিহা ওয়া ক্বাদ সাতারাহু আল্লাহু আলাইহি ফায়াকুল ইয়া ফুলানু আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া ক্বাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু। উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি রাত জেগে অন্যায় কাজ করলো, আল্লাহ তাকে ঢেকে রাখলেন, কিন্তু দিনের বেলায় সে মানুষকে ডেকে বলতে থাকে যে হে অমুক, আমি রাত্রে এই এই পাপ কাজ করেছি। আল্লাহ তাকে সারা রাত্রি তার অন্যায়কে ঢেকে রেখেছিলেন, সে সেটা প্রকাশ করে দিল। অর্থাৎ তার মনের মধ্যে যে লজ্জা, যে হায়া, সে হায়া তার অন্তর থেকে উঠে গিয়েছে। এই অবস্থায় সে আর ক্ষমা লাভের যোগ্য থাকে না,
তাহলে গুনাহ যদি আমরা করতে থাকি, এই হচ্ছে আমাদের অবস্থা হতে পারে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গুনাহ করতে করতে শেষ পর্যন্ত অন্তরের কি অবস্থা হয়, তিনি বলছেন ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন বান্দা কোনো পাপ কাজ করে তার কলবে একটি কালো ফোঁটা পড়ে, একটি কালো ফোঁটার মতো সেই অন্তর, শুভ্র অন্তরে কালো ফোঁটা পড়ে যায়। ফাইদা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু, যদি সে সেই পাপ কাজ থেকে সরে আসে এবং ইস্তিগফার করে এবং তওবা করে, সেই অন্তর পরিষ্কার হয়ে যায়। ওয়া ইন আদা জিদা ফিহা হাত্তা তা'লুয়া কলবহু, আর যদি সে পাপ কাজ করতেই থাকে তাহলে এই কালো দাগ বাড়তে বাড়তে একসময় তার অন্তরকে আচ্ছন্ন করে ফেলে। ওয়া হুয়া রান আল্লাযী যাকারাল্লাহ, এরপর রাসূল বলেছেন এটাই হচ্ছে সেই রান, যে রানের কথা আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের অন্তরে সেই পাপের প্রলেপ পড়েছে যে পাপ তারা কামাই করেছে। এই আয়াত আল্লাহ তাআলা কাদের প্রসঙ্গে বলেছেন? যদি আগের আয়াত দেখেন, সেখানে বলা আছে ইদা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, সেই সমস্ত লোকেরা যারা তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে বলে যে এগুলো হচ্ছে অতীতের কিচ্ছা কাহিনী, তাহলে এই লোকেরা হচ্ছে অবিশ্বাসী। এই অবিশ্বাসীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এইটা হচ্ছে তার পাপের ফলে তার অন্তরে যে প্রলেপ পড়েছে সেই প্রলেপ। অতএব এ থেকে আমরা বুঝতে পারি যে পাপ কাজ করতে করতে অন্তরের এমন অবস্থা হতে পারে যখন একজন মানুষের অন্তরে আর ঈমান থাকে না, সে কুফরিতে লিপ্ত হয়। এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষতি পাপ কাজের। পাপ কাজকে চিনলে এবং পাপ কাজের ক্ষতি জানলে পাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব হবে, গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। এই জন্য আসুন আমরা নিয়মিত গুনাহগুলো কি সেগুলো শিখি, যেন তা থেকে আমরা বেঁচে থাকতে পারি। সর্বশেষ এই বিষয়ে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ খুব চমৎকার একটা কথা আছে, এটা খুব চমৎকার ফর্মুলা তিনি দিয়েছেন। এই ফর্মুলা মাথায় ঢুকলে গুনাহ থেকে অবশ্যই বেঁচে থাকা সহজ হবে। তিনি একটা চমৎকার কথা বলছেন, তিনি বলছেন ওয়ালাম আন্না সাবরা আনিশ শাহওয়াতি আসহালু মিনাস সাবরি আলা মা তুজিবুহু শাহওয়া, জেনে নাও মানুষ যা কামনা করে, কামনার বস্তু একটা পাপ কাজ সে করতে চাচ্ছে, এই পাপ কাজ করার থেকে ধৈর্য ধারণ করা, এই পাপ কাজের কুফল হিসেবে যা আসবে তার ব্যাপারে ধৈর্য ধারণ করার থেকে সহজ। খুব চমৎকার একটি ফর্মুলা। এটা বুঝলে আমরা পাপ কাজ করব না। পাপ কাজ মানুষ কেন করে? কোনো আনন্দের আশায়, কোনো প্রাপ্তির আশায়। ইবনুল কাইয়িম বলছেন যে তুমি যে গুনাহ করছো যে প্রাপ্তির আশায়, সেটা যদি তুমি ছেড়ে দাও, ধৈর্য ধারণ করো, তাহলে এটা বেটার তার থেকে যে এই পাপ কাজ করলে কুফল হিসেবে যে শাস্তি, যে মুসিবত তোমার উপর আসবে এবং সেই মুসিবতের ব্যাপারে ধৈর্য ধারণ করার যে কষ্ট হবে, তার চেয়ে এখনই পাপ কাজ থেকে ধৈর্য ধারণ করাটা তোমার জন্য সহজ। জাগতিক বিচারেও আমরা এটা জানি, জাগতিক বুদ্ধিতে আমরা বুঝতে পারি যে আজকে যদি একটা ছোট্ট বিষয় আমি ধৈর্য ধারণ করি তাহলে অনেক বড় বিপদ থেকে আমি বেঁচে যাব। যে বড় বিপদ আসলে সে বিপদ থেকে ধৈর্য ধারণ করা আমার জন্য কষ্টকর হবে। এই একই ব্যাপার পাপের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর তিনি উদাহরণ দিচ্ছেন ফাইন্না শাহওয়াতা ইম্মা আন তুজিবা আলামান ওয়া উকুবা, যে এই যে আমি আমার কামনা পূরণ করলাম, পাপ কাজটি করলাম, সেটার ফলশ্রুতিতে কি কি আসতে পারে তিনি উদাহরণ দিচ্ছেন যে ইম্মা আন তুজিবা আলামান ওয়া উকুবা, এর ফলশ্রুতিতে কোনো কষ্ট অথবা শাস্তি আসতে পারে। ওয়া ইম্মা আন তাকতা লাযযাতান আকমালা মিনহা, অথবা এই পাপের ফলে এমন কোনো নিয়ামত, এমন কোনো আনন্দের বিষয়, উপভোগ্য বিষয় আমি হারালাম যেটা এর চেয়ে বেশি পরিপূর্ণ ছিল। ওয়া ইম্মা আন তুদাইয়্যা ওয়াক্তান ইদাআতুহু হাসরাতুন ওয়া নাদামা, অথবা এই পাপ কাজের ফলে আমার সময় নষ্ট হবে, যে সময় নষ্ট হওয়াটা আমার হতাশা এবং আফসোসের কারণ। ওয়া ইম্মা আন তাসলিমা ইরদান তাওফিরুহু আনফাউ লিল আবদি মিন সালমিহি, অথবা এই পাপের কারণে আমার হয়তো সম্মানহানি হবে, যে সম্মানটা আমার থাকাটা আমার জন্য অধিক উপকারী ছিল, বান্দার জন্য সেই সম্মানটা থাকা সেই সম্মান হারানোর চেয়ে অধিক উপকারী ছিল। ওয়া ইম্মা আন তুযহিবা মালান বাকাহু খায়রুন মিন যাহাবিহি, অথবা এই পাপের দ্বারা কিছু সম্পদ নষ্ট হবে, যে সম্পদ থাকাটা তার জন্য বেশি উপকারী ছিল। ওয়া ইম্মা আন তাদআ কদরান কিয়ামুহু খায়রুন মিন ওয়াদইহি, অথবা এর দ্বারা কোনো সম্মান মর্যাদা কমে যাবে, যা থাকা এটা হারানোর চেয়ে উত্তম ছিল। ওয়া ইম্মা আন তাসুল্লা নি'মাতান বাকাউহা আলাযযু মিন কাদাইশ শাহওয়া, অথবা এই পাপ আমাদের জীবন থেকে কোনো নিয়ামতকে নিয়ে নিবে, অর্থাৎ আল্লাহ তাআলা এই পাপের কারণে আমাদের জীবনে কোনো নিয়ামতকে হয়তো তুলে নেবেন, যেটা থাকা আমার জন্য এই কামনা পূরণের চেয়ে বেটার ছিল। অর্থাৎ তিনি উদাহরণ দিচ্ছেন যে একটা পাপ কাজের ফলে কত কিছু আমরা হারাই,
কত কিছু আমরা হারাতে পারি, আমাদের সময় নষ্ট হয়, আমাদের সম্পদ নষ্ট হয়, শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা আমাদের নেয়ামতকে নিয়ে নেন। এই সব কিছু, এই যে কষ্টগুলো, এই কষ্টগুলোর চেয়ে সহজ ছিল ওই পাপ কাজ থেকে ধৈর্য ধারণ করা। এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। এই হচ্ছে তাহলে 3 নম্বর বিষয়, গুনাহ এবং গুনাহের কুফল সম্পর্কে জানা। 4 নম্বর বিষয় হচ্ছে বিকল্প। বাকিগুলো বেশি সময় লাগবে না, ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা শেষ করে আপনাদের প্রশ্ন উত্তর নিব। বিকল্প নেয়া, সবকিছুরই বিকল্প আছে, সব হারামের হালাল বিকল্প আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো খাদ্য যদি হারাম করে থাকেন তাহলে এর বিপরীতে বহু খাবার আছে যেটা আমার জন্য হালাল করা হয়েছে। যদি আল্লাহ তাআলা ব্যভিচারকে নিষিদ্ধ করে থাকেন তাহলে এর পাশাপাশি বিয়ে শাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন। বিয়ে শাদীকে আমি এখানে পয়েন্ট রাখিনি এই জন্য যে এখন বিয়ে শাদী করা কঠিন হয়ে গিয়েছে। আমি বলেছি 10টি সহজ উপায় গুনাহ থেকে বেঁচে থাকার। এখন বিয়ে শাদী করাটা হালালের মধ্যে থেকে বিয়ে করবে, যুবক যুবতীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এবং অবশ্যই নিঃসন্দেহে বিয়ে একজন মানুষকে অনেক অন্যায় থেকে দূরে রাখে। নিঃসন্দেহে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আর্লি বিয়ে দিতে পারি তাহলে তারা নিঃসন্দেহে অনেক ফিতনা থেকে বেঁচে যাবে। এই ফিতনার আহ্বানেই তো তারা সব বিভিন্ন রকমের হারাম কাজে লিপ্ত হচ্ছে। কিন্তু এখন এটা আমি এর মধ্যে রাখলাম না আজকে আলোচনায়, কারণ 10টি সহজ উপায়। এখন আমি যদি এটা বলি যে বিয়ে করেন তাহলে অনেক যুবক ভাইরা বলবেন যে দেন, মেয়ে খুঁজে দেন আমাকে, কোথায় মেয়ে পাই না। মেয়ের অভিভাবকরা বলবে ছেলে পাই না, ছেলে বলবে মেয়ে পাই না। এর সমাধান কি? এটা আসলে সহজ করা দরকার। এটা আরেকটা লেকচারের টপিক, যে বিয়েকে আসুন বিয়েকে সহজ করি, বিয়ে সহজ করার 10টি উপায়, সহজে বিয়ে করার 10টি উপায়, আরেকটা লেকচার দিতে হবে। তো সাধারণভাবে আমি অভিভাবকদেরকে বলবো যে ছেলের বাবা এবং মেয়ের বাবাদেরকে বলবো যে আপনারা বিয়ে সহজ করতে এগিয়ে আসুন। ছেলের বাবা ছেলেকে সাপোর্ট দেন। আজকে একটা ছেলে অনেক দিন পর্যন্ত লেখাপড়া করে, অনেক বয়স পর্যন্ত তার বিয়ের প্রয়োজন অনেক আগেই চলে আসে, এরপর তার লেখাপড়া শেষ হয় না। লেখাপড়া শেষ হয় না যতদিন ততদিন সে কি থাকে? ছোটই থাকে। অনেকে 30-35 বছরেও ছোটই থাকে। তা আসলে সে কিন্তু ছোট নয়, তাকে বিয়ে দিতে হবে। এখন বাবা যদি না বলে, বাবারা বলবেন, এখানে বাবা কয়জন কেমন আছে সংখ্যায় আমি জানি না, আপনাদের বাবাকে বলবেন, আর আপনারা বাবা হবেন ভবিষ্যতে, অন্তত এই জেনারেশনে না হলেও। আশা করি পরিবর্তন সবসময় এক জেনারেশনে হয় না, পরবর্তী জেনারেশন থেকে আমাদের সন্তানদেরকে যেন আমরা অন্তত বিয়ে দেই। বাবা বলবেন যে আমি খরচ বহন করব। একটা বউ যদি আমার ঘরে আসে, একটা ছেলের বউ যদি আমার ঘরে আসে, সে আর কত খায়, সে আর কত ভাত খাবে, সে আর আপনার সংসারে কত খরচ বাড়াবে। আপনার তো একটা মেয়ে থাকতে পারতো আপনার সংসারে, সে আর কত খরচ বাড়াবে। বিয়েকে এত জটিল করার কি দরকার? আপনি বললেন যে না, আমার ছেলে যতদিন না এস্টাবলিশ হয় আমি সেটা দেখবো, আমার ছেলের বউয়ের খাওয়া ভরণ পোষণ, এটা যদিও ছেলের দায়িত্ব, বউয়ের ভরণ পোষণ বাবার দায়িত্ব না, কিন্তু ছেলে যেহেতু লেখাপড়া করছে, ছাত্র, এখনো চাকরি করে না, আমি দেখব। বাবা যদি এ কথা বলে, আর মেয়ের বাবারাও খুব প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথবা ফ্ল্যাট বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এরকম ছেলে খোঁজা বাদ দিয়ে দিনদার এবং চরিত্রবান এবং মোটামুটি সচ্ছল, অথবা আপনি বুঝতে পারছেন যে একদিন পাশ করে বের হয়ে সে কাজকর্ম তো করবে, সে সারা জীবন বেকার থাকবে এমন না, সে সারা জীবন পড়াশোনা করবে এমন না, তার যোগ্যতা আছে, সে কাজ পাবে, তাহলে এরকম যদি দিনদার চরিত্রবান ছেলে হয়, ছাত্র বয়সেই আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন। অভিভাবকদের প্রতি এটা আমরা আহ্বান জানাবো। এই আহ্বান পৌঁছাচ্ছে কিনা কোনো ওয়ালিদের কাছে আমি জানি না, এখানে ওয়ালিদের সংখ্যা কেমন, কিন্তু আমার যতটুকু বলার সাধ্য, এই সাধ্য মতো বললাম। আল্লাহ পৌঁছে দেখ সবার মধ্যে, এবং আল্লাহ এই চেতনা সৃষ্টি করুক এই সমাজের মানুষের মধ্যে। আমি সুযোগ পেলে এই কথাগুলো বলি, কেননা এটা খুব জরুরি প্রয়োজন এই সমাজকে রক্ষা করার জন্য, যে বিয়েকে সহজ করা। তো যাই হোক, তো বিকল্পের কথা বলছিলাম যে এই বিকল্পটা এই জন্য আলোচনার মূল অংশের মধ্যে নাই, 10টা পয়েন্টের মধ্যে নাই, কারণ এটা কঠিন হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তিনি দেখলেন যে 2টি দিন আছে মদিনার লোকেরা সেই দিনগুলোতে উৎসব করে। তিনি জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই 2টি দিন কি? এই 2 দিনে কি হয় তোমাদের? তখন তারা বললেন যে কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগ থেকে
এই দিনগুলোকে উৎসব হিসেবে পালন করে আসছি, এই দিনগুলোতে আমরা আনন্দ ফুর্তি করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এর বদলে দুটি আরো উত্তম দিন দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর এবং একটা হচ্ছে ঈদুল আযহা। দুই ঈদ তোমাদেরকে দিয়েছেন। অর্থাৎ জাহেলিয়াতের যুগে যে ঈদ বা উৎসব পালন হতো, ঈদ মানে সাধারণভাবে উৎসব, যেটা বারবার ঘুরে ঘুরে আসে, বাৎসরিকভাবে পালন করা হয়, সেই উৎসব যখন বন্ধ করে দিল শরীয়ত, তখন এর বিকল্প হিসেবে আরো দুটা উৎসব বৈধ করে দিল। একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং একটা হচ্ছে ঈদুল আযহা। এমনিভাবে আমরা যদি হারামকে বাদ দিয়ে, গুনাহকে বাদ দিয়ে আমরা বৈধ খেলাধুলার দিকে যাই, শরীর চর্চা, বৈধ খেলাধুলা, খেলাধুলা হতে পারে শারীরিক খেলাধুলা, হতে পারে মস্তিষ্কের এক্সারসাইজ হওয়ার মতো, ব্রেনের এক্সারসাইজ হওয়ার মতো খেলাধুলা, এগুলো বাচ্চাদেরকে যদি সীমিত পরিমাণে দেওয়া হয় ছোটবেলা থেকে, তাহলে তারা যেমন ব্যস্ত থাকবে, তাদের ব্রেন ডেভেলপ করবে। এরপর শরীর চর্চার ব্যবস্থা করা। এখন তো সবাই কিছু না কিছু দেখতে অভ্যস্ত, দেখা যাবে কেউ মুভিতে অভ্যস্ত। যে মুভিতে অভ্যস্ত তাকে বলবো আপনি মুভি ছেড়ে দেন, আস্তে আস্তে আপনি ডকুমেন্টারি দেখেন, মিউজিক ছাড়া এবং হারাম জিনিস ছাড়া আপনি ডকুমেন্টারি দেখেন, জীবজগৎ সম্পর্কে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানবেন। এগুলিও খুব উপভোগ্য। যাদের অভ্যাস নাই তারা অভ্যাস করার দরকার নেই, এটাও আমি বলবো সাথে। যাদের একদম অভ্যাস নাই, টিভির সামনে বসা, কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকার অভ্যাস নাই, তারা এটা, তাদের জন্য এটা আমদানি করার দরকার নেই, কারণ অভ্যাস নাই, এটা ভালো। কিন্তু যাদের অভ্যাস আছে যে তারা মুভি দেখেন অথবা মুভি না দেখে থাকতে পারছেন না, ছাড়তে পারছেন না, তারা ধীরে ধীরে তারা কোনো ডকুমেন্টারি দেখলেন। কোনো কোনো আলেম শিশুদের কার্টুন দেখার পক্ষেও মত দিয়েছেন, যদি অবশ্য অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে আকীদা বিরোধী কিছু না থাকে। বেশিরভাগ ওয়েস্টে যে কার্টুন তৈরি হয় অবশ্যই তার মধ্যে আকীদা বিরোধী এবং অশালীন জিনিসপত্র থাকেই। এমনকি ডোনাল্ড ডাকের মতো কার্টুন, যেগুলো আমরা ছোটবেলায় দেখতাম আর কি, আমরা তো ছোটবেলায় ডোনাল্ড ডাক দেখতাম, বা আমাদের ভাই বোনরা ডোনাল্ড ডাক দেখতো, সেই ডোনাল্ড ডাকের সাথেও ডেইজি ডাক থাকে। প্রবলেম, মুশকিল। এখন এইগুলো থেকে মুক্ত হওয়া এটাও মুশকিল, কিন্তু তারপরেও যদি ধরে নিই এরকম নিষিদ্ধ বিষয় বিরোধী, আকীদা বিরোধী, ক্ষতিকর বিষয় থেকে মুক্ত হয়, তাহলে এই কার্টুনগুলো দেখার পক্ষেও, যদি ক্ষতিকর না হয়, বৈধ হয়, তাহলে আলেমরা সেটা মত দিয়েছেন। তো যাই হোক, অল্টারনেটিভ খোঁজা, অবশ্যই এখানে অনেকগুলো বিষয় আছে গ্রে এরিয়ার মধ্যে পড়ে। যেমন ইসলামিক মুভি যদি করা হয়, সেগুলো কিছুটা গ্রে এরিয়া, আলেমদের এর পক্ষে বিপক্ষে কথা আছে। যাই হোক, এর মধ্যে হালালটা বাছাই করতে হবে, সন্দেহজনকটা পরিহার করতে পারলেই বেস্ট। তো বিকল্প খুঁজি আমরা, এটা। এরপর আর দুটা পয়েন্ট বাকি। একটা হচ্ছে দৈনন্দিন আজকার। আমরা ঘুম থেকে উঠে মসজিদে প্রবেশের সময়, ঘর থেকে বের হওয়ার সময়, ঘরে প্রবেশের সময় যে জিকিরগুলো পাঠ করি, এর মধ্যে অনেকগুলো গুনাহ থেকে আমাদেরকে দূরে রাখে, শয়তান থেকে দূরে রাখে। আর শয়তান দূরে থাকলে গুনাহ কমবে। এগুলো তো আমরা মুখস্থ করতেই পারি সহজে এবং পড়তেই পারি। যেমন বিসমিল্লাহ বলে খাওয়া, বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করা, এগুলো ডেইলি যে সমস্ত, অনেকেই এটা করে থাকেন, আর যারা করেন না তারা এটা মুখস্থ করে নেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন যে ঘর থেকে বের হওয়ার সময় কি বলা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এটা বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বললে কি হয়, তখন বলা হয় যে হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, বলা হয় যে তুমি হেদায়েত পেয়েছো, তোমার প্রয়োজন পূরণ হয়েছে এবং তুমি সুরক্ষিত হয়েছো। ফলে তাতানাহা লাহু শায়াতিন, শয়তানরা তার থেকে দূরে থাকে, শয়তানরা তার থেকে দূরে সরে থাকে। এক শয়তান আরেক শয়তানকে বলে যে এই লোককে তো তুমি কোনো ক্ষতি করতে পারবে না, সে হেদায়েত পেয়েছে, তার প্রয়োজন পূরণ হয়েছে, সে সুরক্ষিত হয়েছে, অর্থাৎ শয়তান থেকে সুরক্ষা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনি যদি খেয়াল করে ঘর থেকে বের হন, শয়তান থেকে সুরক্ষা। এটা বলা সহজ, এটা কঠিন কিছু না, এটা আমরা সবাই শিখতে পারি, সবাই প্র্যাকটিস করতে পারি। মসজিদে প্রবেশ করলে একটা দোয়া শেখানো আছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া পাঠ করলে মসজিদে প্রবেশের সময় শয়তান বলে হুফিযা মিন নিসাইল ইয়াউম, আমার থেকে সারা দিনের জন্য সে রেহাই পেয়ে গেল। এমনিভাবে আরো অনেক দোয়া আছে। ঘরে প্রবেশের সময় হাদিসের মধ্যে এসেছে যে যখন ঘরে প্রবেশের সময় আল্লাহকে কেউ স্মরণ করে, বিসমিল্লাহ বলে ঢুকে এবং বিসমিল্লাহ বলে খায়, শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, শয়তান তার দলবলকে বলে যে এখানে তোমাদের আজকে রাত্রে থাকার কোনো ব্যবস্থাও হবে না আর আহারের ব্যবস্থাও নেই। আর যদি সে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তখন শয়তান তার দলবলকে বলে আদরাকতুমুল মাবিত, যে তোমার থাকার একটা হোটেলের ব্যবস্থা হয়ে গেল আজকে রাত্রের জন্য,
এখানে তোমরা থাকতে পারবে, কেননা সে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছে। আর যখন খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে তখন শয়তান বলে যে সাথে ডিনার, ফ্রি ডিনারের ব্যবস্থাও তোমাদের জন্য হয়ে গেল। আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, তোমার থাকা এবং রাত্রির খাবারের ব্যবস্থাও হয়ে গেল ইত্যাদি। এই দোয়াগুলো নিয়মিত পড়লে এবং রাত্রিতে ঘুমের সময় ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়লে এ সম্পর্কে হাদিসে এসেছে যে লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহ। আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘুমায় সকাল হওয়া পর্যন্ত কোনো শয়তান তার কাছে আসে না। সর্বশেষ যে বিষয়টি, তাহলে এটি গেল আমাদের 5 নম্বর। 6 নম্বর আমরা যদি সিকোয়েন্স চেঞ্জ করে নিই, যে দেখি দৈনন্দিন আজকারগুলো খেয়াল করে করে করা শয়তানকে আমাদের থেকে দূরে রাখবে, ফলে গুনাহ হবে না, গুনাহ কমে আসবে ইনশাআল্লাহ। সর্বশেষ হচ্ছে কথা বলা, খাওয়া, ঘুমানো, মেলামেশা করা, এগুলোর পরিমাণ কমানো। কথা কম বলা কষ্টকর। আমরা অনেক কথা বলি, আর যার কথা বেশি হবে তার গুনাহ বেশি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে হয় ভালো কথা বলুক, নয়তো সে চুপ থাকুক। আল্লাহ রাসূল এখানে 2/3 কথাকেই ডিসকারেজ করছেন। 1/3 ভালো কথাকে বলছেন যে ভালো কথা বলো, আর নিষিদ্ধ কথা তো নিষিদ্ধই, এমনকি বৈধ কথাটাও যেন ডিসকারেজ করলেন, যেটা ভালো না খারাপও না, অ্যালাউড, এমনিতে নিষিদ্ধ বলা যাবে না, কিন্তু তা সত্ত্বেও সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসকারেজ করলেন। কেননা কথা বলতে বলতে অনেক সময় এমন গুনাহ হয়ে যেতে পারে যেটা শাস্তি খুব সাংঘাতিক। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম। নিশ্চয়ই বান্দা আল্লাহর ক্রোধ উদ্রেককারী এমন একটি কথা বলে যাকে সে কিছুই মনে করে না, তুচ্ছ জ্ঞান করে, সেটা এর কারণে সে জাহান্নামে পতিত হয়। এরপরে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে ব্যস্ত না হওয়া। অনেকে সাধারণত আমরা মনে হয় বাঙালিরা সবচেয়ে বেশি ইন্টারেস্ট নেই কোন সাবজেক্টে? পলিটিক্স আর খেলাধুলা, মনে হয়, এটা আমার ধারণা। পলিটিক্সে অনেক আগ্রহ, খেলাধুলায় অনেক আগ্রহ। খেলাধুলায় আগ্রহটা খুব বেশি মাত্রায় চলে গেছে। এখন দেখা যায় যে আপনার ওই যে কি ক্রিকেট লিগ হয় এখন, এইগুলো মানুষ আমি দেখি যে সবখানে, এটা ছাড়া ইন্ডিয়ান লিগ। আচ্ছা, ইন্ডিয়ান লিগের খেলা দেখে মানে কি সম্পর্ক এটার সাথে আমাদের? ইন্ডিয়ান লিগ কি বলে এটাকে? ইন্ডিয়ান লিগের খেলা দেখে। হ্যাঁ, এগুলোর প্রতি এত আগ্রহ তৈরি হয়েছে মানুষের, এবং এগুলো খোঁজ খবর রাখে কে কত রান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পলিটিক্সেও আসলে আমরা সাধারণ মানুষের পলিটিক্সে কোনো ভূমিকাই নাই। কি ভূমিকা? আমরা বড় জোর ভোট হলে ভোট দিতে পারি, এছাড়া তো পলিটিক্সে আমাদের কোনো ভূমিকা নাই। কিন্তু খোঁজ খবর সবাই রাখছে, এবং এর অনেকটাই অপ্রয়োজনীয় তথ্য দিয়ে মাথা বোঝাই করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যের অংশ হচ্ছে এই যে যেটা তার কনসার্ন না, যেটা তার সাথে রিলেটেড কিছু না, সেটা সে ত্যাগ করবে। আল্লাহ তাআলা আল কোরআনে বলছেন মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে কি এসেছে? ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে খুশুয়ের অধিকারী। সেই সমস্ত মুমিনরাই সফল যারা তাদের সলাতে খুশুয়ের অধিকারী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা অনর্থক কথা এবং কাজ পরিত্যাগ করে। অনর্থক কথা এবং কাজ পরিত্যাগ করা, অতিরিক্ত কথা না বলা, অপ্রাসঙ্গিক বিষয়ে ব্যস্ত না হওয়া, এগুলো আমাদেরকে হারাম থেকে রক্ষা করবে। এরপর পরিমিত খাওয়া এবং পরিমিত ঘুমানো। অবশ্যই কম ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বেশি ঘুমানো ক্ষতিকর। পরিমিত সবার ঘুমানো উচিত। ঘুমের প্রয়োজন থাকলে ঘুমাবেন, সেটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত না ঘুমানো এবং অতিরিক্ত না খাওয়া, এমনকি হালাল বিষয়গুলোতে অতিরিক্ত এঙ্গেজ না হওয়া, এবং মানুষের সাথে মেলামেশার বিষয়টিও লিমিট করা দরকার। সবার সাথে কথাবার্তা, সব বিষয়ে কথাবার্তা বলতে হবে। এটা যদিও স্মার্টনেসের লক্ষণ ধরা হয়, সবার সাথে সব বিষয়ে কথা বলতে পারা। আজকে যদি কেউ একটু চুপচাপ হয়, কথা কম বলে, যে বিষয় জানে না সেই বিষয়ে চুপ থাকে, তাকে মনে করে আনস্মার্ট। আমি একটা আর্টিকেল পড়েছিলাম, রিডার্স ডাইজেস্ট, একটা ছিল আপনার, আছে এখনো রিডার্স ডাইজেস্ট, ভালো ভালো লেখা আসে সেখানে একটা আর্টিকেল পড়েছিলাম, হাউ টু ব্লাফ ইউর ওয়ে থ্রু। টাইটেল হচ্ছে যে তুমি কিভাবে মানে একটা বিষয় জানো না কিন্তু কথা চালাতে পারবে। কেউ একটা জিজ্ঞেস করলো এই বই আপনি পড়েছেন কিনা, এখন আপনি এই বইয়ের নামও শোনেননি, কিন্তু তার সাথে কথা চালাতে হবে।
কিভাবে আপনি এই বইয়ের নামও শুনেননি, এই বইয়ে কি আছে তাও জানেন না, আপনি এই বই সম্পর্কে তার সাথে কথা চালাবেন? এই বিষয়ের উপর একটা আর্টিকেল, হাউ টু ব্লাফ ইউর ওয়ে থ্রু, এটা আপনার একটা আর্টিকেল ছিল। তো ইসলামের শিক্ষা এটা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ের পিছনে তুমি লেগো না, না জেনে কথা বলো না, না জেনে কিছু বলা দরকার নেই। এই জন্য চুপ থাকা এটা ভালো, কথা কম বলা এবং মেলামেশা কম করা, এবং সবার সাথে মেলামেশা করার প্রয়োজন নেই। দাওয়াতের পারপাসে মেলামেশা, গুরুত্বপূর্ণ বিষয়ে মেলামেশা করা ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তি তার যে সঙ্গী, সেই সঙ্গীর দ্বীনের উপর, সে তার সঙ্গীর ধর্মের উপর থাকে, অর্থাৎ সে তার সঙ্গীর অনুসরণ করে। সাধারণত যার সাথে মানুষ মেশে তার অনুসরণ সে করে। সুতরাং তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করে কার সাথে সে মিশছে। সুতরাং আমাদের কথা, খাওয়া দাওয়া, ঘুমানো, মেলামেশা এইগুলোকে সীমাবদ্ধ করার মাধ্যমেও আমরা ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। এই বলে আমার আলোচনা শেষ করছি। আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই আমাদের 10টি পয়েন্ট আজকে কি কি আসলো। 1 নম্বর সাদ্দুজ যারিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার 10টি সহজ উপায়। 1 নম্বর গুনাহের পথকে বন্ধ করা। 2 নম্বর হচ্ছে প্রাত্যহিক রুটিন ঠিক করা, আমাদের দৈনন্দিন রুটিনকে ঠিক করা। 3 নম্বর ছিল গুনাহ সম্পর্কে জানা এবং গুনাহের কুফল সম্পর্কে জ্ঞান অর্জন করা। 4 নম্বর ছিল, এখন আমি আমার নোটের সিরিয়ালে যাচ্ছি, 4 নম্বর কি ছিল? বিকল্প। 4 নম্বর ছিল বিকল্প, হালাল বিকল্প বের করা, হারামের হালাল বিকল্প বের করা। 5 নম্বর কি ছিল? দৈনন্দিন আজকার। দৈনন্দিন আজকার, ঘুম থেকে উঠে, বাইরে যাওয়ার সময়, ঘরে ফেরার সময়, ঘুমানোর সময়, মসজিদে প্রবেশের সময় যে সমস্ত আজকারগুলো পড়া হয় সেগুলো নিয়মিত পড়া। 6 নম্বর হচ্ছে পরিমিত কথা, খাওয়া, ঘুম, মেলামেশা। 7 নম্বর ছিল নিয়মিত কোরআন চর্চা। 8 নম্বর হচ্ছে সালাতকে সুন্দর করতে চেষ্টা করা। 9 নম্বর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া যেন তিনি গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করেন। এবং 10 নম্বর ধৈর্যের চর্চা করা। এই সমস্ত কাজগুলো আশা করি আমরা সহজে করব এবং এর মাধ্যমে সহজে করতে পারবো, এবং ইনশাআল্লাহ এর মাধ্যমে অনেক গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।